হ্যাঁ, ওকে। আজকে 25 এপ্রিল আমাদের পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 2 এর আমাদের আজ হচ্ছে ল্যাব 15। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম আপনি নিশ্চয়ই খেয়াল আছে। কি কি করছিলাম একটু বলেন তো। আমরা হচ্ছে যে একটা প্রথমে একটা লেআউট বানাইছিলাম। লেআউটের ভিতরে আমরা কি টাইপোগ্রাফি দিয়ে হচ্ছে যে কিভাবে একটা লেখাকে আকর্ষণীয় করা যায়, সহজে রিডেবল করা যায়, হ্যাঁ, ইউজারের জন্য একটু কি এটা সুন্দর করা যায়, এগুলো আমরা দেখছিলাম। দেন ফন্ট কিভাবে কিভাবে ওয়েব পেজে অ্যাড করা যায় সেটা আমরা দেখছিলাম। হ্যাঁ, তিনটে উপায় অ্যাড করা যায়। কি কি ছিল? এটা হচ্ছে কি আমাদের সিস্টেমের যে ফন্টগুলো আছে এগুলো ফলব্যাক সিস্টেমের মাধ্যমে ইউজ করা, তারপর ফন্ট ডাউনলোড করে ইউজ করা, তারপর হচ্ছে গুগল ফন্ট থেকে অনলাইন সিডিএন এর মাধ্যমে ইউজ করা। ঠিক আছে? তো আশা করি এটা হলো আপনারা ক্লিয়ার। ক্লিয়ার না হলে ভিডিওটা দেখবেন, তারপরও না হলে পরীক্ষা ফেল করবেন। এরপরে হচ্ছে যে আজকে আমাদের কাজ হচ্ছে যে কি আইকনস নিয়ে আমরা একটু দেখবো। হ্যাঁ, আইকনস জিনিসটা অ্যাকচুয়ালি কি একটু বুঝেন। অ্যাকচুয়ালি আসেন দেখেন। হ্যাঁ, যে এটা একটু খেয়াল করেন। এখানে কিন্তু প্রচুর আইকন আছে। যেমন হচ্ছে দেখেন এই যে এখানে একটা স্টার, এটা একটা কি আইকন। হ্যাঁ, এই যে মোবাইল আইকন, এই যে একটা সেটিংস এর চিহ্ন, এগুলো আইকন। ঘন্টা একটা আইকন। হ্যাঁ, তাহলে এগুলো সবই কি দেখবেন যে এগুলো সবই হচ্ছে অ্যাকচুয়ালি কি আইকন। এগুলো আইকন। হ্যাঁ, আইকন। এখন এরকম আইকন কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা একটু দেখে চলেন। এটা আমরা ফার্স্ট বেসে কিন্তু গতকালকে দেখে ফেলছিলাম। তো আপনারা অনেক কথা বলছেন দেখে আমরা পারি না আর কি। হ্যাঁ, আজকে কথা বললে আজকেরটা পারবো না। এরপরে হচ্ছে দেখেন এখন এই যে আইকন যেগুলো আছে, আইকন গুলা হচ্ছে থার্ড পার্টি আইকন। হ্যাঁ, বিভিন্ন প্রোভাইডার এগুলো প্রোভাইড করতেছে। এখানে আমরা তিনটা দিয়ে রাখছি, এরকম আরো অনলাইন সার্চ করলে অনেক আপনারা এরকম পাবেন। তো এখানে তিনটা দিচ্ছে বলতে তিনটে যে ইউজ করবেন তা না, আপনার 300টা ইউজ করতে পারেন। শুধু বুঝে রাখা, আমাদের ইউজের উদ্দেশ্য হচ্ছে শুধু বুঝে রাখা যে কিভাবে ইউজটা হয়। ঠিক আছে? সবগুলো অ্যাকচুয়ালি একই রকম ভাবে ইউজ হয়। তো এই আইকনের পরিবর্তে আপনারা চাইলে আরেকটা জিনিস ইউজ করতে পারেন, এটাকে বলা হয় HTML এন্টাইটি। কি বলে? HTML এন্টাইটি বা এন্টিটি যেভাবে আপনারা বলেন আর কি। হ্যাঁ, HTML এন্টাইটি এভাবে গুগলে সার্চ করলে অনেকগুলো সাইট আসবে, তারা আপনাদেরকে এরকম কি দেখাবে। দেখেন এই যে HTML এন্টিটি মিন্স হচ্ছে এরকম আইকন গুলা, খেয়াল করেন এই যে সিম্বল গুলাকে HTML কি এন্টিটি বলতেছে। এই যে প্রচুর পরিমাণ সিম্বল আছে, সিম্বল গুলা চাইলে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে? কিভাবে ইউজ করবেন এগুলা নিয়ে আমরা পরে একদিন আলাপ করবো যদি আপনার প্রয়োজন মনে করেন। তো এগুলোর পরিবর্তে আমরা এখন ইউজ করতেছি হচ্ছে কি আইকনস। এই তিনটা আইকনস আছে কি ফন্টসাম আইকন, বুটস্ট্র্যাপ আইকন, রেমিক্স আইকন। ওকে, আপাতত আমরা এটাকে শুরু করি। প্রথমে আমরা এখান থেকে শুরু করতেছি। এটা হচ্ছে রিমিক্স আইকন। তবে আইকন শুরু করার আগে একটা কথা বলি, এই আইকন গুলা সব রকম আইকনে যেগুলো এরকম থার্ড পার্টি প্রোভাইড করতেছে দুইটা সিস্টেম ইউজ করতে হবে না। একটা হচ্ছে কি লোকালি ডাউনলোড করে, যেভাবে আমরা কি ফন্ট ডাউনলোড করে অ্যাড করে ইউজ করছিলাম ওই প্রসেস, হয়তোবা কোডগুলো ভিন্ন, প্রসেস সেম, ডাউনলোড করে আপনি এটা ইউজ করবেন। আর একটা হচ্ছে কি গুগল ফন্ট থেকে যেভাবে আমরা কি অনলাইন রিসোর্সের মাধ্যমে ইউজ করছিলাম, একইভাবে অনলাইন রিসোর্সের মাধ্যমেও আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে কি বললাম আইকনস দুটি উপায় ইউজ করা যায়, একটা হচ্ছে কি ডাউনলোড করে, আর একটা হচ্ছে কি অনলাইন রিসোর্সের মাধ্যমে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইখানে আমরা যে হচ্ছে যে কালকে একটা লিংক ইউজ করছিলাম, খেয়াল আছে আপনাদের? এই যে লিংক, এটা কি অনলাইনের লিংক না? এটা খেয়াল আছে? দেখেন তো, এটাও কি অনলাইনের লিংক। হ্যাঁ, এই লিংক গুলোকে কি বলে জানেন? অনলাইন থেকে লিংক নিয়ে আসে করে কি বলে জানেন? এগুলোকে বলা হয় সিডিএন লিংক। কি বলে? সিডিএন লিংক। সিডিএন লিংক। হ্যাঁ, সিডিএন লিংকের সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে এটা অনেকটা হচ্ছে যে আপনার হাই স্পিড সার্ভার আর কি। অ্যাকচুয়ালি ধরেন কোন একটা সার্ভার আছে, সেটার মধ্যে সব সিডিএন গুলো হচ্ছে কি রাখা আছে, মানে সব রিসোর্স ফাইল গুলা রাখা আছে, সব সিএসএস ফাইল, জেএস ফাইল যেগুলো দরকার সব রাখা আছে, রেখে রেখে এক একটাকে লিংক প্রোভাইড করে দিচ্ছে। আর আমি আপনি আমরা যারা হচ্ছে যে এগুলা ডেভেলপমেন্টে কাজ করি বা যাদের সেক্টরে কাজ করি, ওরা এই হাই স্পিড সার্ভার থেকে ওই রিসোর্স গুলাকে নিচ্ছে। এই সিডিএন এর কাজ হচ্ছে কি ওই রিসোর্স গুলা প্রোভাইড করা। বিষয়টা সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এগুলো পরীক্ষা থেকে কিন্তু আসবে এগুলো। হ্যাঁ, খেয়াল করেন, নেটওয়ার্ক। তো আমরা একটু হচ্ছে যে সিম্পল আজকের জন্য একটা আমরা এইটারে কপি পেস্ট করে নিয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তাহলে কি হবে বলেন তো? ল্যাব কি আজকে কি বলেন তো? আজকে হলো 15। হ্যাঁ, ল্যাব 15। এটাকে আমি একটু হচ্ছে যে এটাকে লাগবে না, আমি এটাকে ওপেন করি। হ্যাঁ, এটাকে ওপেন করে এগুলো সব ফেলে দিই। আপনি শুরু করতে একটু সব ফেলে দিই। দেখেন আমি সব ফেলে দিচ্ছি, কিছু রাখবো না।
শুধু সিএস রাখতেছি। আপনারা দেখেন পরে আমি করতে বললে করেন, আপনাদের তো সুযোগ তো দিই। দেখেন অনেকে যেটা হয় যে আমি যখন করি তখন সেম টাইমে ক্লিক ক্লিক করে, পরে দেখা যাচ্ছে আমি যখন হচ্ছে করতে বলি তখন আবার পড়ে থাকে। দেন কিছুই নেই এখানে। হ্যাঁ, তো আমি আপাতত এখানে ধরেন হচ্ছে যে একটা H1 লিখে রাখি, H1 H1 H1, ধরেন এখানে বললাম যে হ্যালো, তাহলে হ্যালোটা আউটপুটে আসবে, ডেফিনেটলি আসবে। হ্যাঁ, আসবে আসবে, এই যে হ্যালো চলে আসছে। আচ্ছা, এখন আমি আইকন ইউজ করবো। প্রথম হচ্ছে ইউজ করবো হচ্ছে রিমিক্স আইকন। কোথায় পাবো? গুগল বাবা আছে, তার কাছে আমি বললাম হচ্ছে কি রিমিক্স আইকন, এন্টার করবেন, এর একটা সাইট আসবে রিমিক্স আইকন কি .com, সেটাতে যাবেন রিমিক্স আইকন .com। হ্যাঁ, যার পর দেখুন যে এখানে কোটি কোটি আইকন আছে, দেখেন এগুলো সব ফ্রি আইকন। তো ফ্রি আইকন যেহেতু ইউজ করা খুবই সহজ, এখন মনে করেন যে এগুলো গুগল ফন্ট, প্রসেসটা কি বলেন তো? আমাদের এগুলোর কি লিঙ্ক লাগবে, সিরিয়াল লিঙ্কটা কি লাগবে, তারপরে গুগল ফন্টের ওই যে ফন্ট ফ্যামিলি ইউজ করলে কাজ হয়ে যাবে। খেয়াল আছে কালে যে আমরা ইউজ করছিলাম? তাহলে এদের সিরিয়াল লিঙ্ক কোথায়? এদের সিরিয়াল লিঙ্ক নেওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। হ্যাঁ, এটার নাম হচ্ছে cdnjs.com, cdnjs.com। এটা cdnjs এর একটা কি ভান্ডার। দেখেন এখানে বলতেছে কি, দেখেন 200 বিলিয়ন রিকোয়েস্ট ইচ মান্থ এখানে আসে। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে সিডিএন ওরা রেখে দিছে, প্রায় হচ্ছে কি 6080টা লাইব্রেরি সিডিএন লিঙ্ক এদের মাঝে আছে। এদের সার্ভার এত স্ট্রং, তাহলে বুঝেন অবস্থাটা। হ্যাঁ, এটা খুবই ফাস্ট, খুবই ফাস্ট। এটা আমরা এখানে এসে ওই সেম কথা লিখবো, কি লিখবো বলেন তো? রিমিক্স আইকন। হ্যাঁ, তাহলে ওরা এরকম করে দেখাবে যে রিমিক্স আইকন ওদের কাছে আছে, ওরা দেখাচ্ছে যে আমাদেরকে। হ্যাঁ, সিডিএনজেস যে সার্চ করবো, গুগলে যেরকম সার্চ করলেন এভাবে লিখলাম, লিখার পরে এভাবে আসবে, আপনি এটার ভিতরে যাবেন, ভিতরে যে এখানে প্রথম লিঙ্কটা নেবেন। তিনটা অপশন আছে না, এখান থেকে প্রথমটা নিন। প্রথমটা নিলে শুধুমাত্র ইউআরএল যেটা আমরা দেখতে পাচ্ছি না এটা আপনার কাছে আসবে, এটা আপনি নেবেন। মনে করেন যে এটা গুগল ফন্ট থেকে যে লিঙ্ক নিতাম না আমরা, মনে করেন যে এটা ওই লিঙ্ক, স্ক্রিপ্ট নিন, স্ক্রিপ্ট নিলে আরো কোড পার্টি কোড আসে, এটা নিয়ে হ্যাঁ, এটা নেবেন। নিয়ে এটা কি লিঙ্ক বলেন তো? সিএসএস লিঙ্ক। কি লিঙ্ক? সিএসএস লিঙ্ক। আর সিডিএন লিঙ্ক তো অবশ্যই। এখানে এসে আমরা সিএসএস কোথায় বসাই? হেডের মধ্যে। এখানে এসে এটাকে বসায় দেন, লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগ কিভাবে লিখতে হয়? href এই দিলাম। তারপর হচ্ছে কি রিলেশনশিপ কি বলেন তো? styleshet sheet, style sheet। ক্লিয়ার সব এতটুকু? এটা তো না বুঝার আশা করি এতদিনের মধ্যে কিছু না, খুবই সিম্পল। আমরা কোথায় গেলাম বলেন তো? cdnjs.com এ গেলাম, যে আপনার যে সিডিএন লাগবে সেই সিডিএনটা এখানে কি করবেন? সার্চ করবেন। রিমিক্স আইকনের সিডিএনটা আমাদের কি লাগবে, আমরা সার্চ করলাম। তারপরে তাদের কাছে থাকলে তারা দেখাবে যে আমাদের কাছে আছে, ভাই এটাতে আসেন, আপনি ক্লিক করবেন। তারপরে আমি বললাম যে প্রথম লিঙ্ক নেবেন, আপনারা প্রথম লিঙ্কটাই নেবেন, শেষ। এরপরে হেডে এসে অ্যাড করে দিবেন। ক্লিয়ার সবাই? মনে করেন আপনি গুগল ফন্ট এর লিঙ্ক অ্যাড করে ফেলছেন, এরপরে কাজ কি? এরপরে ফন্ট যেটা ভালো লাগে এটাতে ক্লিক করবেন না আমরা। হ্যাঁ, ধরেন আমার হচ্ছে যে এই ফন্টটা ভালো লাগছে, হ্যাঁ ক্লিক করলাম। এরপরে একটা পেজ পপ আপ আসবে, এখান থেকে এইটা কপি করবেন, এটা ওকে। পুরো লাইন কপি করা দরকার, এটাই আপনার এই যে যেখানে যেটা দেখতে পাচ্ছি না এই আইকনের কোডটা হচ্ছে কি এটা কপি করবেন। কপি করে মনে করেন যে এটা হচ্ছে যে একটা লেটার, এটা একটা কি লেটার। তাহলে লেটার আমরা কোথায় বসাই বলেন তো? বডির ভিতরে, কন্টেন্টের ভিতরে বসাই না? তাহলে এইটা একটা কি আমার কি কন্টেন্টের এলিমেন্ট, এলিমেন্টের ভিতরে এসে আপনি এটা কি বসাই দেন। এই এটা এভাবে মনে করবেন যে এই পুরোটাই কিন্তু একটা কি লেটার, সেটা এ হইতে পারে বি হইতে পারে, এই পুরোটাই কিন্তু একটা কি লেটার। এভাবে একটু মনে করলে ব্যাপারটা আপনার জন্য কি ইজি হবে। এটা বলার কারণ হচ্ছে দেখেন এটা একটা শুরু আছে, আবার একটা কি শেষও আছে। আমরা নর্মালি শুরু শেষ মনে করলে আমরা কি করি, ভিতরে কি কি লেখার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমি বারবার বলতেছি এটা পুরোটা মিলে ধরে নেবে একটা কি লেটার, লেটারের ভিতরে কিছু লেখার কি সুযোগ নাই, এর ভিতরে কিছু লিখতে পারবো আমরা? এখানে ব্যাপারটা ওইরকম ভাবে আমরা একটু চিন্তা করবো একটা। এখানে কি আছে দেখেন তো? এখানে আছে হচ্ছে ধরেন কি একটা ক্লাস, এই ক্লাসটা করতে আসছে জানেন? এই যে একবার একটা সিডি অ্যাড করলাম না, এটা একটা কিন্তু অ্যাকচুয়ালি কি সিএসএস ফাইল। এই সিএসএস ফাইলে এই ক্লাসগুলো সবই আছে। আপনি যখন এই সিএসএস ফাইলটা দিচ্ছেন তখন এটা যদি ইন্টারনেট থাকে লোড হবে, লোড হলে তারা এই ক্লাসটা পেয়ে যাবে এবং ক্লাসের ভিতরে যা আছে সেটা আমাদের আউটপুটে কি দেখাই দিবে।
থেকে ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, চলেন আমরা একটু দেখি এবার, আসেন। চলে আসছি। হ্যাঁ, দেখি তো, এই যে না না, একটাই তো হবে, এরকম ছিল তো, খেয়াল করে নাই। ঠিক, সবাই ক্লিয়ার? এবার দেখেন, এবার আপনার এখান থেকে আরো যে কোটি কোটি বাকি রয়ে গেল, যে এটা ইচ্ছা আপনি শুধু নেবেন আর ইউজ করবেন, ইচ্ছা মতো নিলে তো হবে না অ্যাকচুয়ালি। রিমিক্স আইকন, এটা হচ্ছে যে আপনার প্রয়োজন মতো আপনি নেবেন, জাস্ট এই আইকনে ক্লিক করবেন, কপি, এরপর হচ্ছে যে কি আপনার যেখানে প্রয়োজন বসানোর এখানে যে জাস্ট কি পেস্ট করে দিবেন, চলে আসবে। কোথেকে কিভাবে আসে? এই সিএসএস ফাইলের মধ্যে সবগুলো ক্লাস আছে, আর এরকম একটা ক্লাস এখানে কি কল করা হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার সবাই? এই তো অ্যাড করছেন, এই যে স্টাইল শিট। না না, ডট সিএস বলতে কি বুঝাচ্ছেন আপনি? এটা তো আমাদেরটা, এটা তো কাস্টম, এটা তো আমরা কোড করব, আর এটা হলো ওদের কোড। এটা হলো ওদের কোড। ওদের কোড মানে কি? রিমিক্স আইকনের কোড। দেখেন এই যে আমরা, এটা খুবই স্বাভাবিক, আমার প্রথম থেকে এটা একটু আমাদের সবারই কনফিউশন হতে পারে। দেখেন এটা একটা সিএসএস ফাইল, দেখেন এটার মধ্যে সব কোড লেখা আছে, এই যে বুঝলেন কিছু? এটা হলো যে কোটি কোটি লাইন আছে এখানে। কি? হ্যাঁ, সিএস লিংকটা, এই যে লিংকটা এখান থেকে কপি করছি, সিএস লিংকটা কপি করছি, কপি করে এখানে এসে কি যে পেস্ট করলাম, দেখেন এই যে। ওকে, ধরেন এই এখন গরম না, ধরেন আপনার বোরিং লাগতেছে, আপনার এইগুলা বোরিং লাগলে এসে কোডগুলো পড়বেন, ঠিক আছে? যেহেতু সময় খুব ভালো কাটতেছে, বাসায় গিয়ে দেখবে পড়বেন, বসে পড়বেন, নষ্ট হবে। ওকে, দেন আমি আবার দেখাচ্ছি, রিকল করেছি জিনিসটা, দেখেন রিমিক্স আইকনে আসলাম, হ্যাঁ, এসে সেটার পরে বলতেছি একটু একটু করে। হ্যাঁ, রিমিক্স আইকনে গেলাম, মানে সিটিএনজিএস থেকে রিমিক্স আইকন সার্চ করে আমরা কি করলাম, এখানে লিংকটা কপি করলাম, লিংকটা কপি করে এই এইচটিএমএল হেডের মধ্যে বসাই দিলাম। তারপরে কি রিমিক্স আইকনের সাইডে গেলাম, যে যে এটা ভালো লাগে, যে এটা ভালো লাগে ওটার উপরে কি ক্লিক করবেন, অথবা যেটা প্রয়োজন তার উপরে ক্লিক করবেন, ক্লিক করে এই জাস্ট কপি, এবং কি আপনার যেই লোকেশনের দরকার তাকে সেই লোকেশনে এটারে কি জাস্ট বসাই দিবেন। দ্যাটস ইট। এটা প্লিজ ট্রাই করেন সবাই। আই ট্যাগ ছাড়া আপনি ক্লাস কিভাবে অ্যাপ্লাই করবেন? আই ট্যাগ হলে নিরীহ ট্যাগ, এর জন্য এর নিজস্ব মানে কোনো ইয়া নেই। আর একটা আই ট্যাগ মানে ইটালিক, আর কি ইটালিক ওরা রিমুভ করতেছে। এটা আপনার এখানে আয়ের পরিবর্তে এসপেন ইউজ করতে পারেন, এসপেন ইউজ করলেও কাজ করবে, একই জিনিস, কোনো ঝামেলা নেই। স্পেন হচ্ছে যে অসহায় ট্যাগ, এটারও যেমন হচ্ছে H1, যারা কি করে সে হলো যে টেক্সটটাকে একটু বোল্ড করে, বড় করে, পি এটা কি করে টেক্সটটা ছোট করে দেয়, কিন্তু স্পেনের নিজস্ব কোনো বৈশিষ্ট্য নাই। প্রসেসটা বুঝতে পারছেন তো সবাই? সব থেকে ইউজ করলে তো আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, কারণ ডিজাইন তো একরকম, একটা একরকম ডিমান্ড থাকে। আমি আর কিছু দেখালাম না, এটা আপনার শেষ করেন। হ্যাঁ, যা যা বলছি মন থেকে কনসেপ্টগুলো নিয়ে আসেন, ব্রেন থেকে কনসেপ্টগুলো নিয়ে আসেন। নেক্সট এরপরে কি আছে? বুটস্ট্র্যাপ আইকন। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ আইকন কি ইউজ হয় দেখেন, একটা বুঝছেন না, একই রকম সব। এটা রিমিক্স আইকন, এই যে রিমিক্স আইকন। আচ্ছা দেখেন, যে এখানে কি লিখবেন দেখেন, লিখবেন হচ্ছে কি বুট স্ট্র্যাপ আইকন, কার কাছে লিখবেন? গুগলে লিখবেন, রাইট। অন্য জায়গায় সার্চ করলে আসবে, বাট অন্য জায়গাতে ভালো রেজাল্ট দেয় না। গুগল এখনো পর্যন্ত কি আমার থেকে বেস্ট রেজাল্ট দেয় আর কি তারা, আপনারাও নিশ্চয়ই একমত হবেন। বুটস্ট্র্যাপ আইকন লিখবেন, হ্যাঁ, লিখলে দেখবেন যে একটা ওয়েবসাইট আসবে, এটার নাম হচ্ছে যে icons.getbootstrap.com। ওকে, তার ভিতরে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এরাও আমাদেরকে ফ্রিতে কোটি কোটি আইকন দিয়ে রাখছে। দেখেন এই যে অসংখ্য আইকন দিয়ে রাখছে ফ্রিতে, ঠিক আছে? তো এদের আইকনগুলো ইউজ করার জন্য আপনাকে সিডিএনজিএস যেতে হবে না, গেলে অসুবিধা নেই, ওরা মাইন্ড করবে না। হ্যাঁ, দেখেন সিডিএনজিএস এসে যদি আপনি সার্চ করেন, কি সার্চ করেন বলেন তো? বুট স্ট্র্যাপ, দেখেন এই যে বুটস্ট্র্যাপ, আর অনেক কিছু আসছে, বুটস্ট্র্যাপ আইকন সার্চ করলাম, দেখেন আসছে বুটস্ট্র্যাপ আইকন আছে, কথা বলেন এরা, বাট এখানে লাগবে না বুটস্ট্র্যাপ। এদের যে ওয়েব পেজ এখানে লিংক দিয়ে রাখছে, যদি মনে করেন যে
যে আইকনটা আপনি ইউজ করতেছেন ওরা যদি ওদের এরিয়াতেই আপনাকে যদি লিংক দিয়ে দেয় তাহলে বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। এখানে আসেন একদম এই পেজ থেকে একদম নিচের দিকে চলে যান, একবারে নিচে যে আপনারা দেখবেন যে একটু উপরের দিকে উঠবেন, উঠতে 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 দেখবেন যে সিডিএন নামে একটা অপশন আছে। ওকে, এখানে দুইটা লিংক দিচ্ছে, একটা হচ্ছে HTML এ ইউজ করার জন্য, একটা হলো CSS ইউজ করার জন্য। আর আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ওই যে আমরা ডাইরেক্ট ফন্ট ফেস ইউজ করছিলাম না, হ্যাঁ, ওই রকমই ব্যাপারটা আর কি। যদি এটা ইউজ করেন তাহলে এটা যাবে CSS এ, এটা ইউজ করলে এটা যাবে কোথায়? একই জিনিস, দুইটাই সেম লিংক। দাদা আমি এটাই নিলাম, হ্যাঁ, এটা নিয়ে কোথায় বসাবো বলেন তো? এটা HTML এ বসাবো। হ্যাঁ, এরা এখানে দেখেন এই লিংক ট্যাগ সহ দিয়ে দিছে, তাহলে আমাদেরকে আর এখানে HTML এ কিছু লিখতে হবে না, শুধু আমরা নিব আর এখানে কি এসে পেস্ট করে দিব, শেষ। না, এটার পরে আগে এখানে ইচ্ছা। আবার এখানে একটা জিনিস বুঝেন, আমাদেরটা থাকবে, হ্যাঁ, এখানে একটা জিনিস বুঝেন, দেখেন সিরিয়াসলি বাড়তেছে না? যখন হচ্ছে যে আপনি প্রফেশনালি আমরা টেমপ্লেট করা শুরু করব, দেখবেন যে এখানে লিংক 5টা 7টা 8টা 10টাও আসতে পারে। তো এগুলো আমরা যেটা করি প্রফেশনালি কাজ করার সময় এগুলো কমেন্ট করে করে রাখি। কিরকম জিনিসটা? এটাতে আমরা কমেন্ট করতে পারি কি রিমিক্স আইকন, হ্যাঁ, এখানে এসে আমরা কমেন্ট করতে পারি কি বলেন তো বুট স্ট্র্যাপ আইকন। তাহলে জিনিসটা কি হবে দেখেন, আপনার কোডটা যখন আপনিও অনেক বছর পরে যখন ধরবেন, আবার অন্য কেউ কোডটা যখন ধরবেন, সে ইজিলি বুঝতে পারবে যে এটা কি কিসের লিংক। ওকে, আচ্ছা, এটা যখন আপনি নিয়ে নিছেন সিরিয়াল লিংকটা, তখন আপনি হচ্ছে যে আবার এগুলা যে কোনো আইকন ইউজ করার জন্য রেডি। আপনাকে কি করতে হবে, এভাবে ক্লিক করতে হবে, ক্লিক করলে এরা আরেক পেজে নিয়ে আসে। এটা আগটা ছিল কি ওই পেজে ওপেন হয়, আগেটা ওয়েবসাইটের একরকম ইন্টারফেস, হ্যাঁ, পপ আপ। এখানে অন্য নতুন আরেকটা পেজে নিয়ে আসবে। এই পেজ থেকে দেখেন এই যে এখানে একটা আইকন আছে, দেখা যায়? এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ফন্টটা কি আপনার কাছে চলে আসলো। এবার আপনার ওয়েবের যেখানে খুশি আপনি কি এটাকে নিয়ে বসায় দেন, দেখবেন যে আউটপুটে কি চলে আসছে। দেখেন আপনি হচ্ছে যে আইকনটা লিংক তো করছেন, লিংক করার নাই। এটা আমি আর আবার করতেছি, দেখেন। ওকে ফাইন, আমরা হচ্ছে যে বুটস্ট্র্যাপ লিখবো, গুগলে এসে কি লিখবো বলেন তো, বুটস্ট্র্যাপ আইকনস লিখে সার্চ করতে হবে, এই icons.getbootstrap.com আসবে। এখানে আমরা যাব, এরা এই পেজে সিডিএন লিংক দিয়ে রাখছে, এই জন্য সিডিএন লিংক এরা প্রোভাইড করছে একদম নিচে। এখন নিচের দিকে আসবো, এসে সিডিএন লিংক পাবো, হ্যাঁ, এখান থেকে এই লিঙ্কটা বা এই লিঙ্কটা যে কোনো কপি করবো। আমি এটা কপি করলাম, সেম লিঙ্ক, আমি এটা কপি করলাম, কপি করে হচ্ছে যে কি এখানে বসালাম, শেষ। আমার বুটস্ট্র্যাপের আইকনের সিডিএন লিংক আপ হয়ে গেল। দেন আবার এখান থেকে যে আইকন ইচ্ছা বা যে আইকনের প্রয়োজন, ওটা তো অন্য আইকন প্রোভাইডারের ইচ্ছা। আমরা চাইলে হচ্ছে ওনার কোশ্চেনটা ভালো দেখেন, আমরা চাইলে হচ্ছে যে একই অ্যাপ্লিকেশনে 10টা প্রোভাইডারের আইকন ইউজ করতে পারবেন। যদি 10টা প্রোভাইডারের আইকন ইউজ করেন তাহলে 10 জনেরই লিংক আপনাকে রাখতে হবে। যখনই আপনি লিংক রাখবেন কোন একটা প্রোভাইডারের, সেই প্রোভাইডারের আইকনগুলো ইউজ করতে পারবেন। লাইক মনে করেন হচ্ছে যে কি আমরা রিমিক্স আইকনের, মনে করেন হচ্ছে আমরা রিমিক্স আইকনের সিডিএন ইউজ করলাম, তাহলে আপনার আইকন ইউজ করতে হবে রিমিক্স আইকনের। আপনি ইউজ করলেন হচ্ছে কি বুটস্ট্র্যাপের সিডিএন, তাহলে আইকন ইউজ করতে হবে কি বুটস্ট্র্যাপের আইকনের, হ্যাঁ। ওকে, আইকনগুলো মোটামুটি অনেক সাইডে কি কমন থাকে, সিমিলার থাকে, তো আপনি চাইলে যেকোনো একটা ইউজ করতে পারেন, আবার চাইলে মাল্টিপল ইউজ করতে পারেন, ইচ্ছা। ওকে, এবার আমি ধরেন হচ্ছে টিকটক মিটকটা নিয়ে যাই, টিকটক নিয়ে যাচ্ছে এখান থেকে, টিকটক নিলাম, টিকটক নিয়ে এখানে এসে কি বসাই দিলাম, হ্যাঁ। এখানেও একই প্রসেস, আপনারা কি একটা ক্লাস দিচ্ছে, এখানে দুইটা ক্লাস দেখেন তো, বিআই আর একটা হচ্ছে কি বিআই টিকটক। বিআই মানে বুটস্ট্র্যাপ আইকন, বুঝতে পারছেন? দিয়ে রাখছে, এখানে আসেন আউটপুটে দেখবেন কি চলে আসছে। এটা অ্যাপ্লাই করে ফেলেন তো প্লিজ সবাই, গুড, সবাই করেন প্লিজ। আচ্ছা, এরপরে আছে কি ফন্ট আছে, হ্যাঁ, সেম প্রসেস, সেম। দেখেন আমি একটু করি, তিনটে ওপেন করলো, আরেকটা ওপেন করি, হ্যাঁ। ফন্টসমে যাচ্ছি font.com, হ্যাঁ, ফন্টসমে গুগলে সার্চ করবেন, এটা আসবে। একটা জিনিস দেখেন, প্রতিটা ওয়েবসাইটের নিজস্ব ইন্টারফেস আছে, হ্যাঁ, সব ওয়েবসাইট কিন্তু একরকম না, এটা মাথা রাখবেন। ফন্টসমে আসলাম, আসার পরে হচ্ছে যে এরা হচ্ছে যে ফ্রি এবং পেড দুই ধরনের কি আমাদেরকে আইকন প্রোভাইড করে, হ্যাঁ, ফ্রি পেড দুইটাই।
দেখেন আপনাদের যাদের টাকা পয়সা বেশি তারা এখানে যাবেন, গেট মোর উইথ প্রো, যেটা আপনি এটা ইউজ করবেন। এখানে যে হচ্ছে এটা ইউজ করতে বাড়ি ভাই চালিয়ে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এখন হলো আমরা কোনটা ইউজ করব, আমরা হচ্ছে যে এই যে আইকনসে যাব, আইকনসে fondasam.com এ আসবেন, এসে কি করবেন, আইকনসে ক্লিক করবেন। আইকনসে যে দেখবেন যে হচ্ছে কি যারা বড় লোক তাদের জন্য 30,199 টাকা আইকন আছে, আর আমাদের জন্য 2,045 টাকা আইকন আছে। হ্যাঁ, তো 2,045 টাকা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যা আছে এগুলো সবই আপনার। ওকে, আচ্ছা। তো এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে একটা কথা দেখতেছেন, এখানে এটা হলো 6.5.2, এগুলাতে এত মানে স্ট্রিক্ট ভাবে মেনশন করা নাই অ্যাকচুয়ালি ভার্সন। তো দ্যাটস ওয়াই আমরা ভার্সন নিয়ে এখানে কোনো কথাবার্তা কি বাড়ায়নি আর কি। এখানে যেহেতু বলতেছে এটার আরেকটা কারণ আছে, এটা ভার্সন রেগুলার চেঞ্জ করে, রেগুলার। ধরেন আপনি আজকে ঘুমাচ্ছেন, কালকে সকালে আরেকটা ভার্সন চলে আসবে, এরকম, বুঝছেন? মানে খুব রিপিটলি ফাস্টার চেঞ্জ হয়, আবার এতে ইন্টারফেসে খুব রিপিটলি ফাস্টার চেঞ্জ হয়ে যায়। তো এখন এতে সিডিএনটা না না কাজ করবে, সিরিয়াল লিঙ্ক তো আমরা যেটা দিচ্ছি ওটাই ভার্সন ওয়াইজ থাকে। হ্যাঁ, দেখেন এখন এদের কত সিরিয়াল লিঙ্কটা কোথায় পাবো, এরা এখানে সিরিয়াল লিঙ্ক ফ্রিতে দেয় না। এরা কি করে, আপনাকে হচ্ছে যে বলবো যে তোমার ইমেলটা দাও, ইমেলে পাঠাবো, তো পরে ইমেলে আপনাকে রেগুলার ওরা বিভিন্ন অ্যাড তেরো কি পাঠিয়ে দেবে, মানে ওটাই ওদের সিস্টেম। তো এখন তাহলে পাওয়ার উপায় কি, পাওয়ার উপায় হচ্ছে যে এই যে সিডিএনজেএস, মানে এইটা থাকলে আপনার কোনো টেনশন নেই, বুঝতে পারছেন? সিডিএনজেএস সব আছে। সিডিএনজেএস যাবেন, যাওয়ার পরে এখানে কি লিখবেন তাহলে বলুন তো, এখন ফন্ট অসাম কি লিখবেন, ফন্ট অসাম। দেখেন এই যে এটা আসতেছে। হ্যাঁ, এখানে দেখেন তো বাসন কি আছে, প্রথমে সবগুলোরই বাসন ছিল উপরে, আমরা বাসন নিয়ে কথা বলি নাই, আরমান জিজ্ঞেস করছিল, আমি বলছি পরে। এই যে বাসন, হ্যাঁ, এই যে আমরা আইকন নিচ্ছি ফন্ডাসামের, এটা যেমন ঠিক আছে, এই বাসনটাও চেক করতে হবে আপনাকে। ধরেন আপনি এখান থেকে বাসন সিলেক্ট করলেন হচ্ছে কি 5.15, কিন্তু আপনি এখান থেকে লিঙ্ক অ্যাড করলেন হচ্ছে কি 6.52 এর, ম্যাক্সিমাম আইকনে কাজ করবে না, কথা বুঝছেন? আপডেটটা দেওয়া থাকে, রাইট, আপডেটটা দেওয়া। তো আমি 6.52 তে গেলাম, আর এই দিক থেকে কি 6.52 এর লিঙ্ক কপি করলাম, একদম প্রথম লিঙ্কটা নিয়ে নেবেন একবার চোখ বন্ধ করে, ক্লিয়ার? নিয়ে কি করবেন বলুন তো, এখানে আপনার হেডের মধ্যে অ্যাড করে দিবেন। আমি এখানে একটু কমেন্ট করতেছি যে ফন্ট অসাম আইকন। হ্যাঁ, এবার এখানে ওই ওটা কোড সহ দিবে না, আপনারা বলতে হবে কি লিঙ্ক, আর কোড সহ যেটা এটা অনেক বেশি কোড, আমি ওটা নিই না। এটা রিএফ ইকুয়াল টু আপনার লিঙ্ক বললাম, এরপর রিলেশন বলতে হবে, কি রিলেশন তাদের সাথে, STYLESHE কি রিলেশন। লিঙ্ক করার কাজ শেষ, এইভাবে করে দিলেন, মানে হচ্ছে যে ফন্টাসামের সাথে আপনার রিলেশন কি বিল্ড আপ হয়ে গেছে। এবার জাস্ট আপনি ফন্টাসামের ওয়েবসাইটে যাবেন, আপনার যে আইকন পছন্দ সেখানে ক্লিক করবেন, ওরা পপ আপ দিবে একটা, না নতুন পেজে নিয়ে যাবে, পপ আপ দিচ্ছে। ওকে, নাইস। ওই যে রিমিক্স আইকনের মধ্যে কি পপ আপ দিচ্ছে, এটার উপরে জাস্ট ক্লিক করবেন, আর এটার আইকন তাইকন দেন কপি করার জন্য, জাস্ট উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। ক্লিক, কপি, এখানে আপনার দরকার সেখানে এসে কি পেস্ট, তাহলে দেখবেন যে এটা সুন্দর করে, যদি ইন্টারনেট থাকে পিসিতে চলে আসবে। দেখেন তো দেখতে কি অভিন্ন মনে হয় কোনোটা, ভিতরে মেকানিজম সবারই কি একই, ফন্ট মোটামুটি সবারই সিমিলার টাইপের পাবেন। ওকে, প্লিজ একটু সবাই ইউজ করে ফেলেন। অবশ্যই, যেমন একটাই আমরা করি, বাট তারপরে আমি দেখাইছি এরকম আরো অনেক প্রোভাইডার আছে, অনেক প্রোভাইডার আছে, প্লিজ একটু করে ফেলেন সবাই এটা। এটা আমরা বুঝলাম আইকন ইউজ করা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কালকে একটা প্রবলেম আমরা দেখছিলাম, নাফি পাররা বলছিল যে তার হচ্ছে টেক্সট গুলা ওই এরিয়ার বাইরে চলে আসছে, খেয়াল আছে? তো আমরা একটু ওই রকম একটা প্রবলেম দেখি, হ্যাঁ, তারপর আমরা প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? আসেন, যদি ধরেন হচ্ছে যে লিখতে লিখতে লিখা বা কন্টেন্ট যদি অন্য যে কোনো ধরনের কন্টেন্ট যদি ধরেন এরিয়ার বাইরে চলে আসে, এটাকে বলা হয় কি ওভারফ্লো, ঠিক আছে? তো এখন আমাদের ওভারফ্লো কেন হয় এটা বুঝতে হবে। প্রফেশনাল সাইট গুলাতে ওভারফ্লো হয় না, এটার কারণ হচ্ছে যে আমরা ফিক্সড হাইট রাখি না, আমরা ফিক্সড কি হাইট রাখি না। কিন্তু আমরা যেটা এখন শিখতেছি, আমরা হাইট ফিক্সড করে করে দিচ্ছি, কারণ এরিয়াগুলো বোঝার জন্য। এরিয়া না বুঝলে তো আপনারা আসলে বলবো যে ভিজুয়াল কিছুই হচ্ছে না, এজন্য। তো যেহেতু হচ্ছে একটা ইস্যুস, তো এটা কিভাবে আমরা সলভ করতে পারি, এটা সলভ করার জন্য আপনাকে হচ্ছে ওভারফ্লো নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে। এই প্রপার্টি অ্যাকচুয়ালি কাজের ভ্যালু হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে হিডেন, একটা হচ্ছে যে অটো। তো আমরা এগুলো ইউজ করে চলেন। আর ভিজিবলটা হচ্ছে ডিফল্ট যেটা দেখতে পাই এটাই ভিজিবল, আমরা এটা ইউজ করে দেখি
আপনারা এগুলো আর কিছু করতে হবে না, আমরা একটু পরে টেমপ্লেট ধরার চেষ্টা করব, সেখানে যাব। আর পরে এগুলো একটু দেখেন, হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের। ওকে, এইখানে আমি হচ্ছে যে একটা বক্স বানানোর চেষ্টা করতেছি। আমি এখানে একটা ডিপ নিলাম, হ্যাঁ, ডিপ স্টার্ট, ডিপ এন্ড, ধরা হচ্ছে যে এই ডিপটাই ধরেন আমাদের কি বক্স আর কি, হ্যাঁ। তো ডিপ নিয়ে চলে গেলাম সিএসএস এ, সিএসএস নিয়ে ডিপটা ফালালাম, এখানে কিছু লিখলাম। আমি বললাম হচ্ছে তোমার একটা উইড আছে, উইডের উইড হচ্ছে 200 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল। ওকে, একটা বর্ডার দিয়েছি এটা বোঝার জন্য যে কোথায় আছে, 2 পিক্সেল সলিড রেড। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আমরা যদি একটা আউটপুটে আসি, এগুলো যে আমাদের কিসে বক্সটা। তো আপনারা যদি মনে করেন ছোট হয়ে গেছে তাহলে একটু বড় করে দিতে পারেন, আপনার ইচ্ছা। 400 দিন, তাহলে বেশি টেক্সট লাগবে। এই দেখা যায় যে আমরা টেক্সট নিয়ে আসি একটা। এটা টেক্সট কিন্তু ওই বক্সের মধ্যে কিন্তু আটবে না, হ্যাঁ, এটা অলরেডি অনেক বেশি টেক্সট এখানে। আমি দিলাম হচ্ছে, ধরেন হচ্ছে যে H2 স্টার্ট, S2 এন্ডিং, এখানে আমি দিচ্ছি হচ্ছে এই এগুলো টেক্সট দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে যে এই অলরেডি সে কি বাইরে চলে আসছে। তো এটাকে বলা হচ্ছে ওভারফ্লো। লাইক মনে করেন যে গ্লাসে আপনার হচ্ছে যে কি পানি ভরতেছেন, গ্লাসে একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি পরে পানি কি হয়, পরে যায় না, ওটা হচ্ছে কি ওভারফ্লো। এটা, হ্যাঁ, তো এখানে সেম ঘটনা ঘটতেছে। এটা সলিউশন কি? সলিউশন হতে পারে হচ্ছে যে নরমালি যেটা প্রথমে বললাম, আর এটা কিন্তু আসলে প্রবলেম না। কেন প্রবলেম না? কারণ আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি যখন প্রফেশনাল কাজ করে হাইটগুলা কি থাকে না, মানে অটো থাকে, আদারওয়াইজ কি থাকে না, তখন অ্যাকচুয়ালি কন্টেন্ট অনুযায়ী এটা কি বাড়তে থাকে। সো এটা কোনো ইস্যুস না। আর এখন যেহেতু ইস্যু হয়ে যাচ্ছে, যেভাবে আমরা শিখতেছি ইস্যু হচ্ছে, তাহলে এখন করবোটাকে হয়তো এটাকে মুছে দিতে পারেন বা কম লিখতে পারেন। কম লিখলে তো আসলে আপনার মনের কথা কি শেষ হবে না, হ্যাঁ। তাহলে এখন কি করতে পারি আমরা, এখানে বলতে পারি হচ্ছে কি ওভারফ্লো হিডেন। হিডেন বলা আর কম লেখা অনেকটা একই কথা, কারণ হচ্ছে বাড়তি অংশটা আর কি আর দেখা যাবে না, হ্যাঁ। তো এটা আসলে কোনো রকম সলিউশন না। সলিউশন তাহলে কি হতে পারে? অটো, জি বুঝি না, কন্টেন্ট দরকার, রাইট। তখন এটা হচ্ছে অটো করে দিতে পারেন। অটো করলে যেটা হবে যে যেদিকে স্ক্রল প্রয়োজন সেদিকে একটা স্ক্রল বার চলে আসবে। এটা হলো বেস্ট সলিউশন আর কি এটা, হ্যাঁ। তো এখানে আরেকটা ভ্যালু আছে হচ্ছে যে স্ক্রল নাম। এটা তো স্ক্রলটা ইউজ করাটা আসলে উচিত না, আমি এটা ইউজ করতে নিষেধ করবো। সেটা যেটা করে, এটা হচ্ছে বোথ সাইডে স্ক্রল বার দিয়ে দেয়। এখন আপনি দেখেন এখানে একটা স্ক্রল বার আছে, এখানেও একটা। যেদিকে আপনার টেক্সটটা হচ্ছে কি বেশি ওইদিকে এটা অ্যাক্টিভ থাকে, যেদিকে টেক্সটটা বেশি না সেদিকে কি আর এটা অ্যাক্টিভ থাকে না। যেহেতু এখানে ওয়ার্ডটা অ্যাক্টিভ করা, এটা আর কি ডানে লেন্দি হচ্ছে না। ডানে লেন্দি হলে তখন এটা অ্যাক্টিভ থাকতো, এটা আবার কি এগুলো ইনভিজিবল থাকতো, এটা একটা বিষয় আর কি। তো এটা অ্যাকচুয়ালি খারাপ দেখায়। এই জন্য এখানে আপনারা বলে দেওয়া হচ্ছে কি অটো। অটো দিলে যেদিকে প্রয়োজন সেদিকে স্কোপার আসবে, অন্যদিকে আসবে না। প্রশ্ন বুঝা গেল? ওকে, নাইস। এরপরে হচ্ছে যে আমরা একটা জিনিস দেখি, চলেন। আর আমরা নিচের দিকে আসতেছি আরো, হ্যাঁ, এটা আপনার করতে হবে, জাস্ট দেখেন। আমরা লিস্টে যাচ্ছি, লিস্ট W3 স্কুলে যাই, W3 স্কুল, W3 স্কুলস, W3 স্কুল থেকে আমি চলে যাবো হচ্ছে লিস্টে চলে যাবো আমরা, হ্যাঁ, লিস্টে। লিস্ট হচ্ছে দুই ধরনের লিস্ট আছে, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। তো এটা সিরিয়াল লিস্ট আসে, এটা কি আনসিরিয়াল লিস্ট আসে, হ্যাঁ। তো এছাড়া একটা লিস্ট আছে, এটার নাম হচ্ছে কি বলেন তো? ডেসক্রিপশন লিস্ট। এটা আমরা বলছিলাম, হ্যাঁ, লাস্ট যে জিনিসটা আমরা ক্লোজ করতে, নাম কি বলেন তো? ডেসক্রিপশন লিস্ট। এটা কি ক্যাটাগরি আসে, ট্রাম ওয়াইজ আসে এটা, বাট ইউজ কম হয় আর কি। আচ্ছা, এটা লিস্ট যদি হচ্ছে যে আপনার কোন একটা কাজ করতেছেন, সেই কাজে নাম্বারিং দরকার, তাহলে এটা ইউজ করবেন, অর্ডার লিস্ট। আর নাম্বারিং ছাড়া দুনিয়ার যে কোনো ধরনের লিস্টে ইউজ করানো হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। যেমন এই যে ধরেন একটা ন্যাপবার, প্রফেশনাল ন্যাপবার কোনটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে কি ইউএলএলআই দিয়ে, ইউএলএলআই দিয়ে, হ্যাঁ। তাহলে দেখেন তো এই যে ন্যাপবারটা কি নাম্বারিং করা নাকি নাম্বারিং ছাড়া? তাহলে নাম্বারিং ছাড়া হলে এটা হবে কি আনঅর্ডার লিস্ট। এটাও কিন্তু একটা কি, এটাও অ্যাকচুয়ালি এই এইগুলা দিয়ে করা। এটা কি লিস্ট আগে মানে অর্ডারিং আছে নাকি আনঅর্ডারিং আছে? এটাও অ্যাকচুয়ালি এটা। তার মানে হচ্ছে যে আপনাকে যদি কখনো যদি কোনো একটা লিস্ট বানাইতে বলে, যদি দেখেন যে সেটা কি নাম্বারিং হয়ে আসবে বা অর্ডারিং হয়ে আসবে, তাহলে চোখ বন্ধ করে এটা। এছাড়া লিস্ট রিলেটেড যে কোনো কাজ এটা হবে।
ঠিক আছে সবাই? আচ্ছা, তো এখন এটা হলে এটা নিয়ে আমরা, জি, এটা হলো ডিটিডিএল একটা আছে। আচ্ছা, আমি এটা শেষ করে এটা দেখা দিব না, এটা ডিটিডিএল একটা আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিছু ওরা হচ্ছে প্রপার্টি নিয়ে কথা বলতেছে। প্রথম হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। লিস্ট খেয়াল আছে আপনাদের, এরকম আসে না যে বুলেট টুলেট আসে না, যে বুলেট স্কোয়ার 1 2 3, এরপরে এটা কি সার্কেল, এগুলো বলা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। আবার এই টাইপ দিয়ে আপনি এগুলোকে গায়েব করে দিতে পারবেন। তখন একটা বলতে হবে, আপনাকে বলতে হবে কি লিস্ট স্টাইল টাইপ নান। কি বলতে হবে? লিস্ট স্টাইল টাইপ নান। এরপরে চাইলে ওই যে আইকনের পুরো আপনি এখানে ইমেজ ইউজ করতে পারবেন। হ্যাঁ, তাহলে বলতে হবে লিস্ট স্টাইল ইমেজ। এরপরে এই যে বুলেট ইমেজ বা যেটা থাকে না, এটা হচ্ছে যে এলআই এর কি ভিতরে রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। নরমালি এরকম থাকলে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে সে কি বাইরে আছে না ভিতরে আছে। হ্যাঁ, যদি এটা বর্ডার দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন যে সে কি বাইরে না ভিতরে। বাইরে ভিতরে নেওয়ার জন্য এখানে একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে লিস্ট স্টাইল পজিশন আউটসাইড ইনসাইড। মানে আউটসাইড মানে কি সে কি বাইরে, ইনসাইড মানে সে কি ভিতরে। এবার হচ্ছে এই যে তিনটা প্রপার্টির কথা বললাম না, এগুলো তিনটা আবার কি একসাথে ইউজ করা যায়। সেটা হচ্ছে কি একটা প্রপার্টি নাম হচ্ছে লিস্ট স্টাইল। এটাকে বলা হচ্ছে কি বলেন তো, শর্ট প্রপার্টি। দেখেন এখানে তারা একসাথে সবগুলো ইউজ করছে। আপনি চাইলে তো সবগুলো একসাথে ইউজ করতে পারেন, চাইলে সিঙ্গেলি একটা ইউজ করতে পারেন। কনসেপ্ট ক্লিয়ার? মানে চার কোনায় একটা থাকবে আর কি। এবার এখানে যদি দুইটা একসাথে আমরা হচ্ছে যে ওই কালার আর ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডের ভিতরে কালার কোড আর ইমেজ ইউজ করছিলাম একসাথে। খেয়াল আছে আপনাদের? তো কি হচ্ছে, কালার আসতেছিল, ব্যাকগ্রাউন্ড আসছিল, আর ব্যাকগ্রাউন্ড বড় হলে কালারটা আবার কি দেখা যায় না। এখানে এই ঘটনা ঘটবে, এটাও আসবে এটাও আসবে, পরে আবার কি এটার কারণে এটা দেখা যাবে না, এরকম একটা বিষয়। বুঝতে পারছেন? আমি একটা ইউজ করে করে দেখাই আপনাদেরকে। দেখান, এখানে আমি বললাম হচ্ছে কি ইউএল। ইউএল এর ফুল মিনিং হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট লাস্ট জানি কবে জানি পাচ্ছিল না, এটা কবে জানি পড়ছিলাম পরীক্ষা নিতে, নাকি আপনারাই পাচ্ছিলেন না, ভুলে গেছি। যাই হোক, এলআই শুরু করলাম, এলআই শেষ করলাম। এলআই মানে হচ্ছে কি লিস্ট আইটেম। হ্যাঁ, ধরেন আমি কিছু কথাতে লিখি, ধরেন হচ্ছে লিখলাম হচ্ছে যে কি এখন তো জাম জামের দিন আসছে, রাজশাহী কার বাড়ি আছে, আমি কি আর শেয়ার করবো না। দেখ আমি লিখি হচ্ছে হোম, তাহলে লিখলাম হচ্ছে কি অ্যাবাউট, তাহলে লিখলাম ধরেন হচ্ছে কি গ্যালারি, তারপর লিখলাম ধরেন কি কন্ট্যাক্ট। তাহলে এটা এভাবে কি চলে আসবে, বাচ্চা বাচ্চা চলে আসলো। এটা হচ্ছে ইউএল। ইউএল এর ভিতরে এলআই গুলো চলে আসলো। এলআই মিনস হচ্ছে কি বলুন তো, লিস্ট আইটেম। এলআই মিনস হচ্ছে লিস্ট আইটেম। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, এবার এখানে দেখেন আমি এই ইউএল এর জন্য একটা ডিজাইন করে চলেন। ইউএল ধরেন সবগুলোর মধ্যে বোঝার জন্য আপাতত এটা করে বর্ডার দিয়ে রাখে, কারিয়ারের কট্টক এটা বুঝার দরকার আছে। 1 পিক্সেল সলিড রেড। ইউএল এর ভিতরে বাচ্চা কে আছে, এলআই। এলআই কে বললাম হচ্ছে কি তুমিও এটার নাম। আবার একটু সিম্পলি ভাবে বুঝান তো, এলআই তো অনেক থাকতে পারে, অনেক ইউএল থাকতে পারে। হ্যাঁ, আমরা এই সবসময় একটা প্যারেন্ট গুলো ধরে ধরে কাজ করবো। ধরেন এখানে আমরা এইভাবে লিখে দিব ইউএল এলআই, তার মানে কি ইউএল এর ভিতরে এলআই গুলো ইউজ করো। কারণ হচ্ছে যে যদি আপনার এখানে একটা ওয়েল থাকে একটা ইউএল থাকে, যে আমি যদি এইভাবে লিখি তাহলে তো ওই যে ওয়েল এর এলআই গুলো পেয়ে যাবে, আবার ইউএল এর এলআই গুলো কি পেয়ে যাবে। আর আমি যদি এইভাবে দিই তাহলে শুধুমাত্র ইউএল এর ভিতরে এলআই গুলা পাবে। আবার ধরেন হচ্ছে যে আপনার এখানে দুই রকম ইউএল আছে, তাহলে এই ক্ষেত্রে আবার ইউএল এর যদি কোনো প্যারেন্ট আছে কিনা সেটা আপনারা কি চেক করবেন, যদি থাকে সেটাটা আগে দিয়ে লিখে দিবেন। ওকে, এইভাবে করার পর আমরা একটা আউটপুটের সাথে রিলোড দিই, ঘটনা বুঝেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে কি একটা ফাঁকা আছে, আবার এগুলো কি দেখেন ওই যে এলআই এর কি বাইরে আছে। তো আমরা একটা করে ইউজ করে চলেন, আমরা শর্ট ইউজ করবো না লংটা ইউজ করবো, শর্ট করে চলেন। লিস্ট স্টাইল একবারে শিখি। লিস্ট স্টাইল যদি বলে দিই হচ্ছে কি নান, তাহলে বাচ্চা কাচ্চার কি বুলেট গুলা চলে যাবে। এই এবার যদি বলে দিই হচ্ছে কি লিস্ট স্টাইল, কারণ বললাম হচ্ছে কি সার্কেল, গোল হয়ে গেছে না, সার্কেল চলে আসছে। হ্যাঁ, এবার যদি বলে দিই হচ্ছে সার্কেল আছে ফাইন, এরপর বললাম হচ্ছে ইনসাইড, তাহলে তার কাছাকাছি চলে আসবে এই। ঠিক আছে, আর যদি বলে হচ্ছে কি আউটসাইড, এটা না বলার মতোই অবস্থাটা, কারণ ডিফল্ট কি থাকে, ডিফল্ট আউটসাইডই হয়। ক্লিয়ার সবাই? আমি ইনসাইড দিলাম, সার্কেল দিলাম। এই যে একটা ফাঁকা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি কি, এটা কার ফাঁকা কেউ বলতে পারবেন? কার মার্জিন, ইউএল না এলআই?
এটা ইউএল, ইউএল এর ফাঁকা এটা, হ্যাঁ ইউএল। ইউএল হচ্ছে দেখেন ইউএল এর ভিতরে ফাঁকা না এটা, তাহলে এটা কি প্যাডিং, এটা হচ্ছে প্যাডিং। প্যাডিং ধরেন আমি করে দিলাম কি 0 পিক্সেল। এবার দেখেন এই, ঠিক আছে, এখানে একটা ফাঁকা দেখতেছেন না, এটা কিন্তু ওই ইউএল এর কারণে আসছে। এটা হচ্ছে মার্জিন, মার্জিন 0 পিক্সেল বলেন, এটা আবার কি চলে যাবে। ওকে, ডিপ কোথেকে আসলো আবার, এটা তো এটা এটা আলাদা, ডিপ আলাদা, এটা ইউএল আলাদা, কমপ্লিটলি আলাদা, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন একটা কি আমরা বুঝছি, এটা বোঝানোর কারণ আছে, কারণ হচ্ছে দেখেন এই যে সুন্দর সুন্দর দেখেন এই যে ন্যাপবার দেখতেছেন না, হ্যাঁ এইগুলো সবই অ্যাকচুয়ালি কি ইউএল এলআই দিয়ে করা, এগুলো সব ইউএল এলআই দিয়ে করা। আপনাকে এটা বুঝতে হবে যে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে কি কি আছে, ওগুলো নিয়ে না বুঝলে আপনি কাজ করতে পারবেন না। আর আমি বুলেট গুলো রিমুভ করে দিব, হ্যাঁ ধরেন আমি বুলেট গুলো কার মধ্যে আছে, এলআই এর ভিতরে আছে, তাহলে আমি বললাম হচ্ছে কি সার্কেল না বলে আমি বলে দিলাম তো আমাকে না, দেখেন বাচ্চা বাচ্চা কিন্তু কি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে ধরেন আমি এগুলা না বলে আমি আবার বলবো কি এখানে ইমেজ দিবে একটা, দিবে একটা ইমেজ দিবে, তাহলে এখানে এগুলা লিখতে পারে নাও লিখতে পারে আপনার ইচ্ছা। কারণ আমি বললাম হচ্ছে এখানে একটা ইমেজ দিবে এবার, এখানে কি হবে যে ইমেজটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার সিস্টেম কিন্তু সবই এক, কালকে আমরা ফন্ট বেস ইউজ করছিলাম খেয়াল আছে, ওই যে ইউআরএল দিয়ে অ্যাড করছিলাম সেম প্রসেস। আমি বললাম হচ্ছে কি ধরেন এগুলো থাক, এগুলো থাকা অবস্থা দিলাম কি ইউআরএল এই। এখন ইমেজ কোথায় আছে চলেন দেখি, এটাকে দেখাতে এই এরিয়াটা খুবই ছোট না, এখানে আর বড় একটা ইমেজ দিলে লাভ হবে, কোনো লাভ নেই, ওইখানে ওরকম করে ছোট ইমেজ দিতে হবে। ধরেন আমি এখান থেকে হচ্ছে পেন্সিল বক্সের না এটার মাথাটা একটু কেটে নিই, যে এখানে ক্রপ করে এখান থেকে কিছু একটা ছোট্ট করে কেটে নিচ্ছি, দেখেন ক্রপ, হ্যাঁ এটা একটু সেভ করে নিই, এটার একটু নাম দিলাম হচ্ছে কি আইকন বা বুলেট, কিছু একটা নাম দিয়ে সেভ করে দিন বাচ্চাটা, এটা কই সেভ করছি, আচ্ছা আবার করি, হ্যাঁ কোথাও কই সেভ হয়ে গেছে কেন, ক্রপ সেভ অ্যাজ লোকেশন কোথায়, এটা লেফট 5 এর ভিতরে সেভ হয়ে গেছে। আচ্ছা আইকন, হ্যাঁ ওকে দিলাম। এবার দেখেন আমার এই এটা কোন ফাইল, সিএস ফাইল, সিএস ফাইল কোথায় আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, সিএস ফোল্ডারের ভিতরে আছে, এখান থেকে বের হইতে হবে। এর কি লিখবো বলেন তো, ডট ডট স্ল্যাশ, বের হলাম, বের হওয়ার পরে ইমেজ ফোল্ডারে যাব, তারপরে এই যে আইকনটা নিব, হ্যাঁ লিখলাম ইমেজ, ইমেজ স্ল্যাশ আইকন ডট জেপিজি, এটা কোনো ঝামেলা আছে আমাদের, ওকে নাইস, হ্যাঁ তাহলে আবার আউটপুট একটু যাই, ক্লিক চলে আসছে, ভালো জিনিসটা। আবার এখানে আপনি অ্যারো চিহ্ন দেন, মনে করেন বিড়াল বসাই দিন একটা, ইঁদুর বসাই দিন একটা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে দেখেন এই যে আমি বারবার বলতেছি যে এই ধরনের নেটওয়ার্ক গুলা আমরা বানাচ্ছি হচ্ছে কি ইউএলএল দিয়ে, তাহলে এগুলা কি পাশাপাশি আছে নিচে নিচে আছে, আমাদেরটা আছে কিভাবে নিচে নিচে, তাহলে এখন পাশাপাশি নিতে হবে না, এটাকে কিভাবে পসিবল। এবার এখানে দেখেন আমি একটু বলি, সবাই ওরা বুঝে গেছে জিনিসটা, গুড। দেখেন এগুলো কি এলিমেন্ট, এগুলা এগুলা কি ব্লক এলিমেন্ট, রাইট। ব্লক কিভাবে বুঝলাম, কারণ এগুলো নিচে নিচে আসছে, এখানে জায়গা আছে তাও নিচে নিচে আসছে। এখন এগুলা কে ইউএল নাকি এলআই, এলআই, তাহলে এগুলো ব্লক এলিমেন্ট। এরপর আরেকটা অ্যান্সার দেন আমাকে যে এগুলো কি স্ট্রাকচার এলিমেন্ট নাকি কন্টেন্ট এলিমেন্ট, এগুলা দিয়ে কন্টেন্ট এলিমেন্ট, ইউএল, তারপর ওএল, ফ্রম, টেবিল, ইমেজ, অডিও, ভিডিও, আদার্স যেগুলো আমরা এইচএমএস যা দেখছি এগুলো সবই কি কন্টেন্ট এলিমেন্ট, এগুলো সব এগুলো স্ট্রাকচারের জন্য আমরা কখনো ইউজ করব না। যদি ওই যে সিমেন্টিক এলিমেন্ট, যে ডিপ, হেডার, ফুটার, সেকশন, এগুলো হচ্ছে যে স্ট্রাকচার এলিমেন্ট, হ্যাঁ। আচ্ছা এখন যদি কন্টেন্ট এলিমেন্ট হয় আবার ব্লক এলিমেন্ট হয়, তাহলে এগুলো পাশাপাশি আনার জন্য আমরা কি ইউজ করব, ডিসপ্লে ইউজ করবো, রাইট, ডিসপ্লে সিস্টেমটা ইউজ করবো আমরা, হ্যাঁ। সিস্টেমে আসলে কি ইনলাইন একটা আছে, ইনলাইন ব্লক একটা আছে, ইনলাইন দিলে কিছু প্রবলেম কি হবে অ্যারাইজ হবে আবার, তাহলে প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা একবার কি করে দিব, এটারে ইনলাইন ব্লক বানিয়ে দিব, হ্যাঁ। তাহলে আর পাশাপাশিও আসবে আবার সাথে তার কোনো কি প্রবলেমও থাকবে না। ক্লিয়ার সবাই, ইনলাইন ব্লক সবসময় ইনলাইন ব্লক, ইনলাইন দিলে আবার বিপদে পড়ে যাবেন। তাহলে এখানে কে পাশাপাশি আসবে, ইউএল নাকি এলআই, এলআই, তাহলে এখানে লিখে দিবেন কি বলেন তো, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, তাহলে খেলা শেষ। এই
আপনি এটা নিয়ে আবার যা এদের মতো বানাবেন নাকি এদের মতো বানাবেন নাকি এদের মতো বানাবেন, এটা আবার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার সবাই একটু? এটাতে আর কিছু করবো না, মেন কাজ আমাদের শেষ। ওকে, এরপরে আবার নেক্সট, এটা আর কিছু করতে হবে না, আলহামদুলিল্লাহ যা করছেন ভালো করছেন। আন্ডারলাইন এই ছেলেটা তো ভালো। আচ্ছা দেখেন, ধরেন হচ্ছে যে এই যে হোম, হ্যাঁ হোম যেটা লিঙ্ক হয়, হ্যাঁ তাহলে দেখেন এখানে এসে ধরেন আমি একটা এ বানালাম, এ এখানে দিলাম, হ্যাঁ এটা হচ্ছে কি এইচআরইএফ, সরি এইচআরইএফ, তাহলে এটা একটা কি লিঙ্ক হয়ে গেল না? এটা লিঙ্ক হয়ে গেল, এটা একটা, হ্যাঁ বর্ডারগুলো সরাই দিলে ভালো বুঝতে পারবে, বর্ডারগুলো সরাই দিই, বর্ডার রিমুভ, বর্ডার রিমুভ। প্রথম অবস্থা আমরা বোঝার জন্য বর্ডার ইউজ করবো একটু একটু, তাহলে বুঝতে পারবো আর কি। এই যে এটা একটা আন্ডারলাইন চলেছে, এটা বাই ডিফল্ট আসে, এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। কি বলে এটাকে? এটা কার মধ্যে আছে? এ। তাহলে এবার আমি যদি এখানে লিখি যে এ টেক্সট টেক্সট ডেকোরেশন না, তাহলে এটা কি চলে যাবে। এভাবে লিখলে হলো কি এই ফাইলে থাকা সব এটা পেয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি, দেখেন ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে হচ্ছে কি এ, তাহলে স্পেসিফিক ভাবে এদের ভিতরে থাকা এইটাই হচ্ছে যে কি ডিজাইনটা পাবে, অন্যরা পাবে না। ক্লিক করেন, এটা চলে গেছে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে আপাতত এই চ্যাপ্টার ক্লোজ। আমরা দেখেন মোটামুটি হচ্ছে যে সিএসএস এর বেস আমাদের কভার হয়ে গেছে, আমরা এখন ট্যাবলেট করতে পারবো আমরা এখন, হ্যাঁ আমাদের সিএসএস এর বেস কভার আমাদের মোটামুটি। এখন হচ্ছে যে আমাদের যেগুলো আমরা ইউজ করলাম, দেখলাম, শিখলাম, এগুলোতে ট্যাবলেট করতে হবে। হ্যাঁ আমরা প্রথমে হচ্ছে যে আমরা লেআউট টেকনিক তো ডেফিনেটলি অ্যাপ্লাই করব। আমরা লেআউট টেকনিক যদি যাই, লেআউট টেকনিক HTML লেআউট টেকনিক, হ্যাঁ আমরা প্রথমে যেটা করব, আমরা হচ্ছে যে লেআউট টেকনিক থেকে এই ফ্লট দিয়ে আমরা একটা লেআউট বানাবো, আপনাদের হোমওয়ার্ক দিব, আপনারা সাকসেসফুল এটা করে নিয়ে আসতে হবে, না হলে আসলে পেয়ে যাবেন। এরপর আমরা চলে যাবো হচ্ছে যে কি এই ফ্ল্যাক্স বক্স চলে যাব। ফ্ল্যাক্স বক্স আমরা করব, এটা সিএসএস এর পার্ট, ফ্ল্যাক্স বক্স দিয়ে একটা টেমপ্লেট আমরা করব। তারপর আমরা চলে যাব হচ্ছে যে কি ফ্রেমওয়ার্কে, তো ফ্রেমওয়ার্ক শিখবো, ফ্রেমওয়ার্ক দিয়ে টেমপ্লেট আমরা করব। তারপরে আমরা যাবো হচ্ছে জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, এটা একটু হচ্ছে প্রসেসটা, আপনারা চাইলে লেন্দি, আপনারা চাইলে শর্টকাট, শর্টকাট বুঝতেছেন? ওই ক্লাসে এবার দেখেন, আপনারা হচ্ছে যে এখন একটা সাইটে সবাই আসেন, আমি লিংক দিচ্ছি, হ্যাঁ এই লিংকে সবাই একটু আসেন। এটা টেম্পোরারি লিংক, এটা একটু পরে চলে যাবে, সো প্লিজ সবাই এই লিংকটাতে এখন ঝাঁপায় পড়েন। হ্যাঁ এটা কি লিখছেন, শর্ট ইউআরএল ডট ট্যাট, এটা একদম অ্যাড্রেস বার লিখবেন যেভাবে আছে এইভাবে। হ্যাঁ এখানে বলছে কি সিডি স্মল লেটার কিউ ক্যাপিটাল 19 জান। আচ্ছা আমরা হচ্ছে ফার্স্ট এই টেমপ্লেটটা করব, আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে এটা করা কি পসিবল। ওকে, তো আমাদের শিখাটা অ্যাকচুয়ালি আরেকটু প্রপার হবে যদি আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো এই অ্যাপ্লাইটা হচ্ছে শেষ করতে সময় লাগবে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে। এটা আমরা একটু করব, আপনারা একটু করবেন, প্র্যাকটিস হবে, আগাবো। এবার বাসায় যেতে মাঠে লাগে করবেন না, সো একটু সময় লেগে যাবে। তো সময় লাগুক সমস্যা নাই, বাট আমরা প্রপারলি ইউজ করি, জিনিসগুলো বুঝি কেমন হয়। হ্যাঁ? তো এখন একটা টেমপ্লেট করতে গেলে আপনারা প্রথমে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, ধরেন এটার কেমন বা কিভাবে শুরু করবো আর কি। তো আমরা এখানে কথাবার্তা বলতে আগে একটা ফোল্ডারে আসি, ফোল্ডার গুলো কিভাবে সাজাবো এটা আগে একটু দেখে চলো। ধরেন আমার হচ্ছে যে এখানে এটার একটা করে দাঁড়ান, এটা প্র্যাকটিস নামে একটা ফোল্ডার করতে, প্র্যাকটিস প্র্যাকটিস, তো সবগুলোর প্র্যাকটিসের ভিতরে ফেলে দিই। একটু দেখেন, হ্যাঁ এখন আর কেউ রিসিভ করেন না, একটু দেখেন স্ক্রিনটা খেয়াল করেন। তো আমি একটা ফোল্ডার বানালাম, নাম দিলাম হচ্ছে ওয়েব, এটা জাস্ট প্রজেক্ট নেম। আমরা কিন্তু ফোল্ডারের নাম দিচ্ছি না ল্যাব 15 এরকম, এটা ওয়েব দিতে পারে তা আপনারা যা মন চায় দেন, নো প্রবলেম। এখানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এখানে, তো আপনি একটা টেমপ্লেট করবেন, মিনিমাম একটা HTML ফাইল লাগবে, সেটার নাম কি হতে পারে? ইন্ডেক্স। নাইস, ইন্ডেক্স ডট HTML, যেটা আমরা HTML করতেছি। হ্যাঁ এরপর একটা ফোল্ডার নেবেন,
নাম দিবেন হচ্ছে অ্যাসেটস। এটা হচ্ছে মানে এখন ট্রেন্ড এটা, হ্যাঁ সবাই এটা ফলো করে অ্যাসেটস। অ্যাসেট মানে কি? রিসোর্স। হ্যাঁ, আমাদের একটা ওয়েবের একটা প্রজেক্টের রিসোর্স গুলো কি কি? ইমেজ, সিএসএস, জেএস, ফন্টস, অডিও, ভিডিও, এগুলো হচ্ছে কি রিসোর্স। সব রিসোর্স থাকবে কার মধ্যে? অ্যাসেটস এর মধ্যে। আপনারা অ্যাসেটস লিখ, অন্য কিছু না। এ এস এস ই টি এস, অ্যাসেটস। ঠিক আছে? ওকে, এ এস এস ই টি এস, অ্যাসেটস। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে অ্যাসেট গুলো কি কি বললাম? সিএসএস, ইমেজ, জেএস, ফন্টস, এগুলোতে অ্যাসেট না? এখন মনে করেন যে এখানে সিএসএস, জেএস, ফন্ট, ইমেজ সবগুলাই হিজিবিজি হয়ে আছে, তাহলে একটু ভালো লাগবে? তাহলে এগুলো কি করতে হবে? ফোল্ডার ওয়াইজ আসতে হবে না? তাহলে আমি একটা ফোল্ডার নিলাম, মনে করেন একটা নাম দিলাম কি সিএসএস। এরপর একটা নাম দিলাম ধরেন হচ্ছে কি জেএস মানে জাভাস্ক্রিপ্ট। এরপর একটা নাম দিলাম হচ্ছে, ধরেন আমরা জাভাস্ক্রিপ্ট করবো না, বাট প্র্যাকটিসে নিয়ে আসি জিনিসটা, নাম তো শিখি একবার, ইমেজ। এরপর নিলাম ধরেন কি ফন্টস। ওকে, এইগুলো হচ্ছে একদম বেসিক, এগুলো লাগবেই। আবার ধরেন একটা প্রজেক্টে একটা ডিফল্ট একটা স্টাইল শিট আছে, তার নাম কি হতে পারে? স্টাইল ডট সিএসএস। স্টাইল শিট মানে হচ্ছে কি সিএসএস, স্টাইল শিট মানে হচ্ছে কি সিএসএস। আবার ডিফল্ট সিএসএস যেটা থাকে এটাকে অনেকে বলে কি স্টাইল ডট সিএসএস, অনেকে বলে ডিফল্ট ডট সিএসএস, যেটা বলেন ওটাই কি ওকে। তবে আমি যেটা ফলো করি সেটা হলো আমি লিখি হচ্ছে কি স্টাইল ডট সিএসএস, এস টি ওয়াই এল ই ডট সিএসএস। এটা একটা ব্যাখ্যা আছে, কারণ হচ্ছে যে আমরা নরমালি সিএসএসটাকে কি বলি? স্টাইল শিট, ওই জন্য স্টাইল নাম দিয়ে এটা, হ্যাঁ স্টাইল ডট সিএসএস। তাহলে দেখেন কি করলাম, একটি এসটিএমএল ফাইল নিলাম, আর সাথে একটা ফোল্ডার নিলাম মেসেজ ফোল্ডার। আর এখানে আর কোনো ফোল্ডার দোলা থাকবে, এখানে আর ফাইল আসতে পারে, ওয়েব ফাইল হতে পারে, বাট আর কোনো ফোল্ডার আমরা এখানে নিব না। অ্যাসেটস এর ভিতরে একটা ফাইল ফোল্ডার, কয়টা ফোল্ডার নিলাম? একদম মিনিমাম সিএসএস ফোল্ডার, ফন্টস ফোল্ডার, ইমেজ ফোল্ডার, জেএস ফোল্ডার। সিএসএস এর ভিতরে যে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, নাম হচ্ছে কি stl.css। এতটুকু ক্লিয়ার সবাই? প্রজেক্টটা যেটুকু করে ফেলেন সবাই। ইচ্ছা যে এখানে খুশি, ল্যাব ফোনের ভিতরে করাই ভালো, তাহলে ল্যাব ফোন আছে আমাদের। না না কেটে দিবেন কেন? ওগুলো এই যে আমি কি করছি দেখেন, আর আলাদা একটা ফোল্ডার করে রাখছি ওগুলাকে, এই যে প্র্যাকটিস নামে একটা ফোল্ডার করে রাখছি, ওগুলো ওটার মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, আবার ওয়েবের মধ্যে আরেকটা ফোল্ডার করে তার মধ্যে করতেছি। এগুলা ক্রিয়েট হলে এরপরে ভিতরে অ্যাসেটস এর ভিতরে যে এগুলা ক্রিয়েট করে ফেলাম। হ্যাঁ, এরপর সিএসএস টা ক্রিয়েট করব। আমরা কি করব দেখেন, এই যে ওয়েবটাকে আমি নোটপ্যাড ওপেন করে নিলাম, আমরা এখন নোটপ্যাড ইউজ করব। নোটপ্যাড ইউজ করেন, এটার উপকারটা বুঝেন পরে। ওকে, তো আমার এইচটিএমএল সিএসএস চলে আসলো। এবার বেসিক কাজগুলো করে ফেলেন। বেসিক কাজ কি কি? ধরেন যারা হচ্ছে যে এখানে একটা ব্যাপার একটা বলে কালকে বলছিলাম, এটা নোট করেন, এটা মাথার মধ্যে নোট করেন। আপনারা ফাইল ফোল্ডারের নেম নিচ্ছেন মানে হজবরল অবস্থা, এরকম কেউ করবেন না। আপনার হচ্ছে যে এটা স্পেসিফিক মিনিংফুল নাম দিবেন, ফোল্ডারের নাম হোক ফাইলের নাম হোক, আর কোনো স্পেস কোনো আনওয়ান্টেড সাইন ইউজ করা যাবে না। হ্যাঁ, ওকে, এটা খেয়াল রাখবেন। না না না, যে কোনো নাম রাখেন মিনিংফুল রাখেন, সবসময় ওয়েব না। এরপর হচ্ছে যে এখানে কি ডক টাইপ এসটিএমএল। ওকে, এই ডক টাইপ এসটিএমএল এটা খুব পরীক্ষা আসে। হ্যাঁ, আপনারা বারবার জিজ্ঞেস করতে পারে, আবার কি রিটেনও আসতে পারে। ডক টাইপ এসটিএমএলটা কি? ফাইভের ডিক্লারেশন, এসটিএমএল ফাইভের ডিক্লারেশন। ওকে, এটা ট্যাগ না, এটা কনফিউশনে পড়ে যাবেন, ট্যাগ না এটা। এরপর হচ্ছে কি এসটিএমএল শুরু করলে কি করতে হয়? এসটিএমএল শেষও করতে হয়। মানে এটা মানে হচ্ছে যে কি ট্যাগের যদি ক্লোজিং থাকে, আপনি জানেন এই ট্যাগের ক্লোজিং আছে, তাহলে ট্যাগ লিখবেন কি হবে? স্টার্টিং এবং এন্ডিং একই সাথে শেষ করে দিবেন। এরপরে এটার ভিতরে যদি অন্য কোনো ট্যাগ আসে বা নেস্টেড এলিমেন্ট আসে, তাহলে কি করবেন বলেন তো? এটার ভিতরে কি ফাঁকা করে তারপর লেখা শুরু করবেন। এরপরে কোড হচ্ছে কি হেড স্টার্ট, হেড এন্ড। এরপরে কি বডি স্টার্ট, বডি এন্ড। আর সবসময় খেয়াল রাখবেন চাইল্ড এলিমেন্ট প্যারেন্ট এলিমেন্ট থেকে এক স্টেপ ডান দিকে থাকবে, এটাকে বলা হয় কি ইন্ডেন্টেশন। হ্যাঁ, যারা হচ্ছে যে এই পিরিয়ডে এখন ধরতে পারেন নাই, তার দ্বারা আসলে এটা প্র্যাকটিসে নিয়ে আসেন, না হলে কিন্তু অ্যাকচুয়ালি সব করবেন তাও কিছু হবে না। প্যারেন্ট এলিমেন্ট থেকে চাইল্ড এলিমেন্ট অলওয়েজ এক স্টেপ দূরে দূরে থাকবে। হ্যাঁ, ওকে, মানে সম্মান দেখাতে হবে মুরব্বীদের, নাহলে হবে না। এরপর হচ্ছে যদি আর হেডের মধ্যে কিছু আসে, তাহলে এটার জন্য একই অবস্থা আমরা দিচ্ছি এনে লিখা TITL, টাইটেল স্টার্ট, টাইটেল এন্ডিং, শেষ। দেখেন এটা কি চাইল্ড এলিমেন্ট কার? হেডের, তাহলে হেড থেকে এক স্টেপ দূরে সরে গেল। এতটুকু ক্লিয়ার সবাই? বুঝে আমরা। এরপরে যারা বিএস কোড ইউজ করেন বা যারা বিভিন্ন জায়গায় হচ্ছে যে চোখ কান দেন, তারা দেখবেন যে হচ্ছে এইগুলোর মধ্যে আরো কিছু অ্যাট্রিবিউট, আরো কিছু এলিমেন্ট চলে আসে। হ্যাঁ,
আমরা এগুলো ইউজ করতেছি না। দেখেন একটু ধৈর্য ধরেন, ডে বাই ডে সবই পাবেন। যখন যেটা প্রয়োজন আমি দিয়ে দিব। বাড়তি কোড যদি আপনি বুঝেন ইউজ করতে পারেন, আর না বুঝলে আমাদের ইউজ করার দরকার নেই, ওয়েট করেন। যেটা করি এটা ভালো করে শিখেন। তো এখন এখানে টাইটেলটা কিভাবে দিতে পারি? দেখেন টাইটেলটা সবসময় মিনিংফুল হওয়া জরুরি। এটা খুব 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 ইম্পর্টেন্ট। দেখেন গুগলে সার্চ করলে, বিভিন্ন আমরা সার্চ করি না গুগলে, তাহলে লিখলাম হচ্ছে কি হ্যালো বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম। হ্যাঁ, এই যে এইখানে কিছু কথাবার্তা আসতেছে না, এই যে হ্যালো বাংলাদেশ, তারপর ধরেন যে এই যে ইন কি ইটার এনওয়াই, এগুলো হচ্ছে যে ইউটিউব বাংলাদেশ, এগুলো হচ্ছে টাইটেল থেকে আসে। টাইটেল যদি আপনি হাবিজাবি এক্স ওয়াই জেড দিয়ে দেন, তাহলে মনে করেন যে আপনার সাইটের ধর এসইও প্রথমে কি শেষ। তো ভালো দিতে হবে। এখন ভালো কিভাবে দিতে পারেন? মিনিংফুল। ধর এটা একটা আপনার ধরনের ক্লায়েন্ট দিয়ে বললো, এটা একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, সে তার কোম্পানির একটা প্রফেশনাল ওয়েবসাইট আপনারা করতে দিছে, এখানে যা যা আছে সব রিয়েল ইনফরমেশন মনে করেন দিল আপনাকে। হ্যাঁ, তাহলে এটার নাম কি বল দেখেন তো, এটার নাম হচ্ছে কি মুন্ডানা। তাহলে আপনার এই ওয়েবসাইটের নাম হওয়া উচিত কি মুন্ডানা, বিকজ অফ তার টাইটেলে বলে দিচ্ছে কি, তার লোগোতে বলে দিচ্ছে মুন্ডানা। তো ওই লিখলাম ধরেন মুন্ডানা, মুন্ডানা। মুন্ডানার পরে আমরা অনেক সময় এভাবে লিখি যে হুম হুম, মানে কি মুন্ডানার হোম পেজে আসেন আপনি। আবার অনেক সময় এখানে হচ্ছে কি তাদের কোম্পানির মোটো লিখে দিই। মোটো মানে কি ওই যে একটা লাইন থাকে না, স্লোগান থাকে না, স্লোগান। হ্যাঁ, স্লোগান। তোর মনে করা হচ্ছে যে জয় বাংলা, সুন্দর। হ্যাঁ, নাইস, জয় বাংলা। তাহলে মুন্ডানার স্লোগান হচ্ছে কি জয় বাংলা, এভাবে লেখা থাকে জিনিসটা। ঠিক আছে, যেমন হচ্ছে যে একটাকে লিখলাম না, ওই যে ইউটিউবের সাথে লেখা আছে হ্যালো বাংলাদেশ, এরকম বিষয়টা ক্লিয়ার সবাই? এরকম মিনিংফুল করে লিখবেন বিষয়টা। এরপরে মাস্ট বি সিএসএস এর লিংক করতে হবে। এই সিএসএস টাকে বলা হয় কি এক্সেল শিট, আর এটা আমাদের কি কাস্টম সিএসএস, এই প্রজেক্টের কাস্টম সিএসএস, এটা মাস্ট বি লাগবে। এটা কমেন্ট করে অ্যাড করবেন। আমি বললাম হচ্ছে কি STYLESHET এক্সেল শিট, কারণ হচ্ছে যে আমরা একটু আগে দেখছিলাম সিএস লিংক বাড়তেছে বাড়তেছে, এই জন্য কমেন্ট করে রাখবেন। লিংক শুরু করলাম, শেষ নাই, এটা রিএফ দিলাম। কোথায় আছে এটা দেখেন তো, অ্যাসেট ফোল্ডারের ভিতরে, তার ভিতরে কি সিএস ফোল্ডারের ভিতরে stl.css। তাহলে কি লিখবে এখানে বলেন তো, অ্যাসেটস css style.css, তারপরে সিএসএস ফাইল দুনিয়ার যেখান থেকে নিয়ে আসেন, ইভেন আপনি যদি মঙ্গল গ্রহ থেকেও নিয়ে আসেন, যদি লাস্টে যদি .css থাকে, তাহলে আপনার সাথে রিলেশন হবে সবসময় কিসের, এসএল শিটের। হ্যাঁ, এটাই জন্য বলা, অনেকের মনে হয় যারা ফন্টাসম থেকে নিয়ে আসলে মনে হয় যে এটার রিলেশনশিপ কি হবে, যেখান থেকে আনেন না কেন যদি .css হয়, রিলেশনশিপ কমন এসএল শিট। ঠিক আছে, তাহলে দেখেন আপাতত এই হেডের কাজ আমাদের কি শেষ। বডিতে আসে, বডিতে এসে ওয়েট করেন, আর এখানে কি এভাবে করেন। তাহলে একটু কাজ শেষ করে ফেলেন, 1 সেকেন্ড করেন। এরপরে আমরা একটু এখানে আসি একটু। হ্যাঁ, অল্প একটু করে ছেড়ে দিচ্ছি, আর বেশি কিছু করবো না, এটা নেক্সট ডেতে আমরা ধরবো। এখানে দেখেন এই যে আমরা টেমপ্লেটটা করবো, এই কিছু বেসিক বিষয়টা দেখি। হ্যাঁ, রহমান একটু দেখেন এদিকে, কিছু কিছু বেসিক বিষয়। তানবীর, একটা টেমপ্লেটে আমরা প্রথমে কাউন্ট করবো যে সেকশন কয়টা আছে। তার আগে একটু শুনেন যে আমরা কাজ করি কি প্রফেশনালি। হ্যাঁ, কারণ প্রফেশনালি আমরা যখন কাজ করি তখন অ্যাকচুয়ালি পুরো টেমপ্লেট ধরে আমরা একসাথে কাজ করি না, আমরা কাজ করি হচ্ছে কি সেকশন ওয়াইজ। ওকে, কিভাবে? ধর এটা একটা সেকশন, এটা কিন্তু আরেকটা সেকশন, এটা একটা সেকশন, আবার এটা আরেকটা সেকশন, তারপর এটা আরেকটা সেকশন। আমরা যেটা করি ওয়ান বাই ওয়ান। তারপর প্রথমে এটা ধরলাম, এটার প্রথমে কি করতে হবে বলুন তো, এটা যদি ধরি এই সেকশনটা, প্রথম হচ্ছে আপনার স্ট্রাকচার, তারপরে কি কন্টেন্ট, তারপরে ডিজাইন, প্লাস যদি জাভাস্ক্রিপ্ট থাকে জাভাস্ক্রিপ্ট। ওকে, 4টা পার্ট প্রতিটা কাজের। কি কি? প্রথমে আপনার স্ট্রাকচার, তারপর হচ্ছে কি কন্টেন্ট, তারপর হচ্ছে ডিজাইন, দেন যদি জাভাস্ক্রিপ্ট যদি থাকে জাভাস্ক্রিপ্ট আমি অপশনাল ধরতেছি। কেন অপশনাল ধরতেছি? কারণ সব আপনার কি কাজের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আপনার লাগবে। ঠিক আছে, হ্যাঁ এইটা দেখেন ছেলেটা ভালো এমনি বল না, দেখেন এটা ভালো কোশ্চেন। এই যে আমাদের নরমালি ধরেন আপনারা যদি স্ক্রিনে তাকাচ্ছেন, আপনাদের সেন্টার পয়েন্ট কোনটা? সেন্টারটা সেন্টার পয়েন্ট না? দেন একদম যে কোনো জিনিসের দিকে আপনি তাকান, দেখবেন যে আপনার চোখ বরাবর ওই সেন্টার পয়েন্টে কিন্তু তাকাচ্ছেন। এরপর আপনার প্রয়োজন হলে আপনি চারদিকে আরেকটা এটার কি বড় করেন। ওই যে এটা হলিউডের মুভিগুলো মনে হতো যে টিক 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 করে বাড়তেছে এরিয়াটা আপনার। হ্যাঁ, কিন্তু এটা তো আল্লাহ দিছে দেখে ওরকম মনে হয় না আর কি, বিষয়টা কিন্তু আসলে এরকম। যেদিকে তাকাচ্ছেন এদিকে সেন্টারে তাকায়, এরপর এটাকে চারদিকে ছড়ায়। এখন ধরেন হচ্ছে যে কন্টেন্ট যদি ধরেন বেশি বাইরে বাইরে চলে যায়, তাহলে অনেক সময় কন্টেন্টটা কি লস হয়, ইউজারের ফোকাসে থাকে না। এই জন্য হচ্ছে যে ম্যাক্সিমাম ওয়েবসাইট যেটা করে যে দুই দিকে কিছুটা জায়গা ছেড়ে দেয় যাতে সেন্টারে চলে যায়।
এটা তো অপশনাল, এই জন্য। এই ক্লিয়ার সবাই? এটা তো এটা এই জন্য এটাই হলো যে প্রফেশনাল সিস্টেম অ্যাকচুয়ালি। হ্যাঁ, দাঁড়ান দেখি। আচ্ছা, এরপরে দেখেন, এখন ওই যে নাফিস যেটা বললো ওইটাই আমরা ধরে শুরু করি যে পথ মাঝখানে আসতে হবে, তাহলে আমাদের কোডটা এমন ভাবে করতে হবে এটা যেন মাঝে থাকে। হ্যাঁ, তো এটা নিয়ে সকালবেলা আমাদের এক ভাই বলতেছিল যে হচ্ছে যে কি, আমি ওই যে মাঝে নেওয়া সিস্টেমটা কিন্তু আমরা অলরেডি দেখাইছি। কি বানিয়েছিলাম, কন্টেনারের ভিতরে আমরা কি উইড ইউজ করতেছিলাম, আর কন্টেনারটাকে প্রতিটা সেকশনে আলাদা আলাদা করে কল করতেছিলাম। তো ওনার কথাটা রাইট, উনি বলতেছে হচ্ছে উইড যেহেতু সবগুলোরই সমান হবে, আমরা তো তাহলে বডির মধ্যে উইডটা দিয়ে দিতে পারি। কারণ কি, বডি কিন্তু একটা HTML ট্যাগ, তার মধ্যে কিন্তু কি প্রপার্টি ভ্যালু ইউজ করা পসিবল হয়। এটা রাইট। আমরা যদি হচ্ছে প্রতিটা সেকশনে আলাদা আলাদা করে উইড না দিয়ে বডি দিয়ে দিই, তাহলে সবগুলো কিন্তু সমান উইডে কি পাবে। বাট এখানে একটা ইস্যুস আছে। ইস্যুস হচ্ছে কি, দেখেন এক একটা ওয়েবসাইট ধরেন কিন্তু একই রকম। ধরেন এমন যদি হতো, ধরা হচ্ছে যে এটার উইডটা একটু বেশি, এটার একটু কম, আবার এটার একটা কালার, এটার একটা কালার, এখন সবগুলো হোয়াইট দেখে না একই রকম মনে হচ্ছে, এরকম হতে পারে না, এটা একটা কালার, এটা একটা কালার, তাহলে এগুলো একটা ইস্যু ক্রিয়েট করবে। আবার মডার্ন সিস্টেমে যেটা বলে যে হচ্ছে প্রতিটা সেকশন ইন্ডিভিজুয়াল হবে, একদম সেপারেট হবে, প্রতিটা সেকশন একটা থেকে একদম সেপারেট হবে। এই জন্য আমরা এমনভাবে কোড করি যেন আগের সেকশনের কোড পরের সেকশনের কোডের সাথে কোনো কি যেন ঝামেলা না যায়। তাহলে যেটা হয়, ধরেন আপনারা মনে করেন যে হঠাৎ করে মনে হলো যে এই হেডারটা এখানে থাকা উচিত না, জাস্ট আপনি এটা কেটে নিয়ে চলে যাবেন, এটা চলে যাবে, ওয়েবসাইটে কোনো কি ইস্যুস ক্রিয়েট হবে না। আর যদি আমরা ধরেন এরকম একটা কমন একটা প্যারেন্ট রেখে দিই, সবার কমন, তাহলে অথবা হচ্ছে যে একটা সাথে রিলেটেড করে কোড করি, তাহলে এখানে কোনো ইস্যু না, কোনো না কোনো ইস্যু কি ক্রিয়েট হয়ে যাবে, আপনার কাজটা দেখবেন যে কি প্রফেশনাল হচ্ছে না, বা কম হচ্ছে, বা ট্রেন্ড ফলো হচ্ছে না আর কি জিনিসটা। তো দ্যাটস ওয়াই আমরা ওই যে ওইরকম বডিতে রেখে করবো না, আবার হচ্ছে যে সবগুলোর কমন একদম একটা কমন কমন রেখে দেবো না, কিছু আলাদা আলাদা, এখন সব সেপারেট সেপারেট হবে। ওকে, তাহলে এখন এটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা অ্যাকচুয়ালি কিছুটা কম প্রফেশনাল ওয়েতে যাব। আমরা প্রথমে পুরো স্ট্রাকচারটা করে ফেলবো। যেহেতু আমরা শুধু এখনো বিগিনার, তাহলে আমাদের উচিত হবে একটু দেখা অ্যাকচুয়ালি, যে ভিজিবল থাকলে জিনিসটা ইজি হয় আমাদের জন্য বুঝতে। তো আমরা প্রথমে স্ট্রাকচারটা করবো। একদম বেসিক স্ট্রাকচার কি হতে পারে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সেকশন। প্রথম সেকশন কাউন্ট করুন প্রথমে। হ্যাঁ, এগুলো না, এরপরে দেখবেন যেগুলোর নাম কি হতে পারে। নাম মানে কি ট্যাগ, সিমেন্টিক এলিমেন্ট চিন্তা করুন প্রথমে। এটা কি ন্যাপ, এটা ন্যাপ, তাহলে সিমেন্টিক এলিমেন্ট পাওয়া গেল। এটা কি হেডার, এটা হেডার, সিমেন্টিক এলিমেন্ট কি পাওয়া গেল, যে কোনো জায়গায় থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে হেডার, এটা হচ্ছে কি ন্যাপ গেল। এরপরে এখানে আসেন, এটা কি, এটা মেন হলে এটা কি। এখন দেখেন এটা হচ্ছে যে রিমোট যেটা বলে এটা রাইট, ধরানো হচ্ছে যে এটা পুরোটা হচ্ছে মেন, এটা পুরোটা হচ্ছে কি মেন। মেনের ভিতরে এটা একটা সেকশন, এটা একটা সেকশন হতে পারে। এটা এখানে অ্যাকচুয়ালি যে মেন যে নিলাম, এটার অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, ভূমিকা নাই এখানে। তো বাড়তি কোড অ্যাকচুয়ালি না করাটাই ভালো। তাহলে আমরা মেনটা বাদ দিয়ে আমরা যেটা করতে পারি, এটার একটা সেকশন ধরতে পারি, আবার এটাকে একটা সেকশন ধরতে পারি, মানে সেকশনটা এখানে রিপিট হবে। আপনি বলতে পারেন যে এখানে আর্টিকেল আছে, অ্যাসাইড আছে, এগুলো নিচ্ছি না কেন? কারণ দেখেন এটা কিন্তু আর্টিকেলের সাথে যায় না, ম্যাচ করে না। এটাও কিন্তু আর্টিকেলের সাথে কি ম্যাচ করে না। আবার অ্যাসাইড বলতে বুঝি এক পাশ, তাহলে আমি শুধুমাত্র এটাকে অ্যাসাইড হিসেবে ধরতে পারি, বা এটাকে অ্যাসাইড হিসেবে ধরতে পারি, কিন্তু পুরো এরিয়াকে তো পাচ্ছি না। এরকম যেগুলো আছে যে কমন নামতাম, হ্যাঁ, বা কোনার সাথে একদম ম্যাচ করতেছে না হুবহু, এগুলার আপনি বলে দেবেন কি সেকশন, এগুলো বলতেছেন কি সেকশন। এটা লাস্টে যেটা আছে এটা হচ্ছে কি ফুটার। কাজ শেষ। তাহলে পাঁচটা আমার কি লাগবে, এলিমেন্ট লাগবে, সবগুলাই সিমেন্টিক এলিমেন্ট। আপনার ট্যাবলেট বানানোর সময় প্যারেন্ট একদম, এগুলো হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট না, এগুলো সবগুলো একটা প্যারেন্ট এলিমেন্ট। এই যে প্যারেন্ট এলিমেন্ট বা মেন এলিমেন্ট গুলো যেগুলো থাকবে, এগুলাতে অবশ্যই সিমেন্টিক এলিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি একটু করে দেখেন, আপনারা আজকে আর কিছু করতে হবে না, দেখেন। তো প্রথমে কমেন্ট করবো, যত সময় কমেন্ট থাকবে কমেন্ট করবেন। বললাম কি হেডার, সেকশন, স্টার্ট, এন্ড। হ্যাঁ, উইদাউট কমেন্ট কোনো কাজ করা যাবে না। হেডার ট্যাগ স্টার্ট, হেডার ট্যাগ এন্ড। আশা করি পিছনের কোডটা দেখা যাচ্ছে। এরপর এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি করবো জাস্ট। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল বি। হেডার পরে কি আছে, প্রথমে আছে ন্যাপ, এটার পরে না, সরি, প্রথমে ন্যাপ আছে, প্রথমে ন্যাপ 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 ন্যাপ। এরপরে হচ্ছে যে ধরেন আমি যখন এটা বলতেছিলাম তখন হচ্ছে আপনারা বলছিলেন কি হেডার থাকে সবার উপরে, এটা সত্য, কিন্তু এগুলো হচ্ছে ট্যাগ, ট্যাগ আমরা আগে পরে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছিল কি সেকশন, এটা সেকশন নাম দিলাম, ধরেন এখানে কিছু না দিই, এখানে দিলাম সেকশন,
সেকশন সেকশন সেকশন, এটা একটা সেকশন, এরপর কি এটা আরেকটা সেকশন। হ্যাঁ, এবার দেখেন তো দুইটা সেকশন এখানে আছে, দুই সেকশনের ভিতরে কন্টেন্টগুলো কি সেম? আলাদা আলাদা না? ডিজাইনে কিন্তু এটা ডিফারেন্ট, এখানে এক ধরনের ডিজাইন, এখানে আরেক ধরনের ডিজাইন এখানে। আচ্ছা, তো এখন দেখেন আমি যদি সেকশন ধরে যদি ডিজাইন করা শুরু করি, তাহলে এইটার ডিজাইনটা আবার কি এখানেও পেয়ে যাবে, বিকজ অফ দুইটা কি সিমিলার। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ইউজার ডিফাইন সিলেক্টর সেট করতে হবে। ইউজার ডিফাইন সিলেক্টর আইডি অথবা কি ক্লাস ইউজারটা এখানে সেট করতে হবে। ক্লাস সিলেক্ট করতে হলে মিনিমাল নাম দিতে হবে আপনার। আর আমরা যেটা করি হচ্ছে যে কোনো পি কিউ এরকম সিলেক্টর লিখে নাম লিখে ফেলতেছি, এগুলো করা যাবে না। হ্যাঁ, এই যে একটা এরিয়া, এর মিনিংফুল একটা নাম যদি আমরা দিই, তাহলে কি হতে পারে মিনিংফুল নামটা? এটার নাম দিতে পারেন হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট দিতে পারেন, যদি এখানে এটা অ্যাবাউটের মধ্যে একটা কথা এখানে বলতেছে। হ্যাঁ, তাহলে দেখেন আমি কিভাবে লিখি এটা, আমি বললাম হচ্ছে কি অ্যাবাউট, সরি এখানে, হ্যাঁ অ্যাবাউট সেকশন অ্যাবাউট অ্যাবাউট, আর এখানে বলে দিলাম ক্লাস ইকুয়াল টু অ্যাবাউট সেকশন। তাহলে ব্যাপারটা মিনিংফুল হয়ে গেল অনেক বেশি। এরপর এখানে এসে এটারে পরেরটারে কি বলা যায়, এটাকে এটা ব্লগের মতো লাগে না? দেখেন তো ব্লগের মতো লাগে? ব্লগ আমরা দেখছি কখনো? ব্লগের হচ্ছে নিউজ পেপার মতো থাকে আর কি, নিউজ একটা টপিক থাকে, তার সাথে ইমেজ টিমেজ থাকে এরকম। হ্যাঁ, আর্টিকেল পুরোটাকে বলা যায়, আর্টিকেলও বলা যায়, আবার কি ব্লগও বলা যায়। আমরা যেহেতু সেকশন বলতেছি তাহলে এটাকে ওইভাবে নামটা রাখি আর কি, এটা বুঝতে সুবিধা হবে আমাদের। আমি এটা ব্লগ বলে দিচ্ছি, ক্লাস ইকুয়াল টু ব্লগ সেকশন ব্লগ। আপনারা বলতে পারেন যে এখানে ভাই আপনি এখানে সেকশন কেন লিখতেছেন, শুধু অ্যাবাউট লিখলে তো হয়, শুধু কি ব্লগ লিখলে হয়? আমি এগুলোর একটা সেম প্যাটার্নে রাখার চেষ্টা করতেছি, যদি প্যারেন্ট এগুলো একটা সেম প্যাটার্নে রাখার চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই এগুলো কি দেওয়া। এরপরে এটাকে কপি করে এটা আমি এখানে বলে দিচ্ছি কি এই ফুটার ফুটার ফুটার, যেহেতু এটা ট্যাগ আছে ফুটার নামে, ফুটার 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 দিয়ে দিলাম, কাজ শেষ। তাহলে HTML এর একটা কি মেন স্ট্রাকচার শেষ আমাদের। মেন স্ট্রাকচার বলতে কোনটা, প্যারেন্ট স্ট্রাকচার আমাদের কি ডান। হ্যাঁ, এটা শেষ। এরপরে আমরা CSS এ যাব। CSS এ যে প্রথমে কিছু কমন কোড করে ফেলব, কি স্টার। প্রথমে আমরা যেগুলো শিখছি ওগুলো, বাড়তি কিছু করব না। আমরা শিখছি কি বক্স সাইজিং, বর্ডার বক্স। সে কি করে বাড়তি যে বর্ডার আমরা কি বিভিন্ন জায়গায় দিচ্ছি, সেটা বাড়তি হিসেবে আর রাখে না, মেনুটির ভিতরে কি সে নিয়ে আসে। এরপরে এই যে দুই পাশ থেকে মাঝে চলে আসছে একটা উইড নিচ্ছে, উইডটা আমরা নিয়ে নিব, দেবো একটা কি কন্টেনার, একটা ডিক্লেয়ার করে রাখবে কন্টেনার, তারা বলবো যে উইড আপনার রিকোয়ার উইডটা এখানে দিবেন। ধরেন আপাতত আমি আমার রিকোয়ার উইড ধরে নিলাম 80%, 80%। সেই 80% কই থাকবে, আমরা জানি আগে দিচ্ছি সেই কি বাম পাশে এখানে কি বসে থাকে, খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, তখন হচ্ছে যে এটার কারণ হচ্ছে কি ডিফল্ট বডি হচ্ছে 100% থাকে, তার থেকে আমরা নিচ্ছি কি 80%, তার 20% মাইনাস 20% কি করে এই পাশে এখানে কি বসে থাকে। তো 20%কে সমান দুই ভাগে ভাগ করে আমরা এই কন্টেনারের আগের 10 ভাগ পর 10 ভাগ দিয়ে দিব। এর জন্য আমরা যেটা করি, আমরা লিখি হচ্ছে কি মার্জিন মার্জিন 0 পিক্সেল অটো। তাহলে টপ বটম 0 পিক্সেল পায়, ডানে বামে কি অটো পায়। অটো পাওয়া মানে কি যে 20 পিক্সেল পার্সেন্ট এখানে আছে সেটাকে সমান দুই ভাগ করে কন্টেনারের আগে এবং পরে দিয়ে দিবে। ক্লিয়ার সবাই? গেল। এটাতে লিখলাম, এটা আমরা এর মধ্যে রেখে দিব, লিখলাম কি কমন কোড। এই এতটুকু ক্লিয়ার সবাই? কমন কোড আমাদের আরো বাড়বে ধীরে ধীরে। হ্যাঁ, আপাতত আমরা একটু করে প্র্যাকটিসে আসি। এরপরে আবার আমরা কোড করব এরিয়া ওয়াইজ, প্রথমে ন্যাবের জন্য, তারপর হেডারের জন্য, তারপর সেকশন, এইভাবে আমরা কি ধীরে ধীরে আগাবো। ন্যাব গেল, হ্যাঁ ন্যাবটাতে যাই। এখানেও কমেন্ট করুন, কমেন্ট ছাড়া কোনো কথা হবে না। এন্ড ওকে। ন্যাব আপনারা এই সিএসএস কোডটা একটা আমার মতো লেখার চেষ্টা করুন, এটাই বেস্ট ওয়ে সিএসএস লেখার। আমি লিখলাম হচ্ছে কি হাইট, ধরেন দিলাম হচ্ছে যে 60 পিক্সেল। এরপর একটা বর্ডার দিচ্ছি, হ্যাঁ বর্ডার এগুলো 1 পিক্সেল সলিড রেড। চলো একটা দেখি আউটপুটে। এই যে ন্যাব এটা একটা সিলেক্টর, এটা একটা এলিমেন্ট, এলিমেন্টের সাথে যার কি মিল আছে, দ্যাটস ওয়াই এটা আউটপুটে কি পেয়ে যাবে। ক্লিক, পেয়ে গেছে। এরপর হচ্ছে যে এটার মধ্যে আমরা কন্টেনার অ্যাপ্লাই করব। কোথায়? এইখানে আমরা কন্টেনারটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে,
সে হচ্ছে যে কি উইডটা পাবে এবং উইডটা কি সেন্টারে নিয়ে আসবে। পেয়ে গেছে না? আচ্ছা, এইটার উপরে দেখেন একটা ফাঁকা খালি জায়গা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এটা হচ্ছে কি বডির মার্জিন। আমরা এখানে এসে লিখবো কি জানেন? বডি বডি মার্জিন 0 পিক্সেল মার্জিন, তার মানে ওভারঅল বডির সব মার্জিন 0 করে দাও। এই নাইস, এটা দেখেন আপনারা অনেকটা বুঝে গেছেন। কারণ এই বোঝাটারে তাহলে তো ওই যে টেক্সট লিখলে ওগুলো পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। এটা এটা মানে অল, মানে হচ্ছে যে একদম এখান থেকে শুরু করে যতটা একাতে সবার জন্য পেয়ে যাবে। এটা অনেক সময় ঝামেলা করবে আপনার সাথে। এরপরে আসেন, এরপরে কে হেডার। আমার কিন্তু আর কাজ শেষ। হ্যাঁ, হেডার, হেডার স্টার্ট, হেডার এন্ড। ওকে, এটা বলে দিলাম হেডার। হাইট বলে দিলাম ধরেন হচ্ছে কি 300। দেখেন তো এই যে চলে আসছে না? এটা কি করতে হবে? মাঝে নিতে হবে। মাঝে নেওয়ার জন্য কি লিখবে আমাদের? ক্লাস কন্টেনার, ক্লাস কন্টেনার। তাহলে দেখেন তো কন্টেনারটা কমন না অ্যাকচুয়ালি সবার জন্য মাঝখানে আনতে হলে। তাহলে আমার এই যে এইটার মধ্যে কন্টেনার লাগবে না, আমার একটু পরে দিয়ে দিলাম, এখানেও লাগবে দিয়ে দিলাম। দেন এখানে একসাথে দুইটা ফিল্টার আমরা অ্যাপ্লাই করতেছি কিভাবে? মাঝখানে স্পেস দিয়ে। এভাবে ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে আপনার স্পেস দিয়ে দিয়ে অসংখ্য অগণিত ফিল্টার লিখতে পারেন, কোনো সমস্যা নাই যদি সেটা ক্লাস ফিল্টার হয় সেক্ষেত্রে। তো এরপর আমাদের কি আছে এখানে? তো এখানে এসে লিখলাম হচ্ছে কি ক্লাস ইকুয়াল টু কন্টেনার। ক্লিয়ার সবাই? এটা HTML এর কাজ আপাতত শেষ। CSS এ আসলাম, কপি পেস্ট। ওটার নাম কি ছিল খেয়াল আছে আপনাদের? অ্যাবাউট, অ্যাবাউট ডট অ্যাবাউট সেকশন। কেন ডট কেন এখানে? বিকজ অফ এটা একটা কি ক্লাস সিলেক্টর, দ্যাটস ওয়াই এটা একটা কি ডট এখানে লাগবে। এরপরটা বলতেছিলাম কি ব্লগ, ব্লগ। ওকে, ব্লগ ব্লগ ব্লগ। টুইটার হাইট দিছে কত? 300 করে। হ্যাঁ, কম দিলাম? ঠিক আছে, থাকা পাও। হ্যাঁ, পরে চেঞ্জ করবো না এগুলাকে। এরপরে আমি এটার একটা কপি করলাম বিকজ অফ পরেরটা সিমিলার অনেকটা, দ্যাটস ওয়াই আমি এটা কপি করলাম। বললাম হচ্ছে যে কি এই এটা কে ফুটার, ফুটার স্টার্ট, ফুটার এন্ড, ফুটার এন্ড। দেখেন তো এই যে হয়ে গেছে না? ফুটারটা একটু কমাই দিই। হ্যাঁ, এটা দিলাম মনে করে দিলাম হচ্ছে যে ধরেন 60 পিক্সেল, আর এগুলো একটু বাড়াই ধরেন 400 দিয়ে রাখি এগুলোরে। এই বেসিক স্ট্রাকচার, মেন স্ট্রাকচার কি শেষ। এরপর আমরা যেটা করবো 1 বাই 1 করবো। ধরুন এটা প্রথমে ধরলাম, এটা এখানে কি হচ্ছে জিনিসটা দেখেন। এখানে 3 ধরনের কন্টেন্ট আছে। প্রথম হচ্ছে লোগো আছে, তারপর একটা কি ন্যাপবার আছে, তার একটা কি বাটন আছে, রাইট? এখানে বাটন বলে এটা অ্যাকচুয়ালি বাটন না, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, দেখেন এখানে আমি মাউস পয়েন্টার রাখলে এই জায়গায় দেখেন একটা হচ্ছে যে কি লিংক আসে, তার মানে এটা কি অ্যাঙ্কর ট্যাগ। আবার হোভার করছে। হ্যাঁ, এগুলো আমরা করবো ধীরে ধীরে। এখন এইগুলা কিন্তু জাস্ট বসাই দিলে হয়ে যাবে না, আপনার এটার জন্য আগে একটা স্ট্রাকচার লাগবে। স্ট্রাকচারের করবেন, তারপরে জাস্ট কি ওই খাস যেগুলো হবে ওই খাসের মধ্যে আপনি জাস্ট কি কন্টেন্ট গুলা বসাই দিবেন, শেষ। এটা কিভাবে হতে পারে? স্ট্রাকচার বলতে কিন্তু কি ব্লক এলিমেন্ট, এটা খেয়াল রাখবেন। স্ট্রাকচার মিন্স কি ব্লক এলিমেন্ট। আর এই যে ছোট ছোট স্ট্রাকচার দেখেন, এগুলোর সাথে আমাদের কোনো সিমেন্টিক এলিমেন্ট ম্যাচ করে? দেখেন তো, চিন্তা করেন তো একটু। চিন্তা করলে ম্যাচ করবে না। হ্যাঁ, না, জিনিসটা বুঝেন। বললাম কি হচ্ছে এই যে ছোট ছোট যে স্ট্রাকচার, এগুলোর সাথে আমাদের কোনো সিমেন্টিক এলিমেন্ট ম্যাচ করে কিনা, এগুলোর সাথে কোনো এলিমেন্ট ম্যাচ করবে না। হ্যাঁ, তখন আমরা এখানে ইউজ করবো নন সিমেন্টিক এলিমেন্ট। আর নন সিমেন্টিক এলিমেন্ট এই ধরনের একটা এলিমেন্ট আছে, তার নাম হচ্ছে ডিপ। নাম হচ্ছে কি ডিপ। একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ লাগবে এখানে। হ্যাঁ, দেখেন আমি করতেছি জিনিসটা। কোথায় করব? এই ন্যাবের ভিতরে এসে। হ্যাঁ, ডিপ স্টার্ট, ডিপ এন্ড। প্রথম ডিপটাকে আমি ক্লাস ডিক্লেয়ার করে রাখতেছি, কারণ আমাদের ক্লাস লাগবে এখানে একটু পরে। একটা, দুইটা, তিনটা, শেষ। কেন ক্লাস লাগবে দেখেন, এই ডিপ ধরে আপনি যদি কোনো ডিজাইন করে তাহলে ওই ডিপ গুলা পেয়ে যাবে। আবার তিনটা ডিজাইন কিন্তু তিন রকম হবে, উইথ দেখেন উইথটাই আলাদা আলাদা। তাহলে এখন নাম দিব আমরা, কিভাবে নাম দিতে পারি? এই যে একটা এরিয়া, এটার নাম হতে পারে লোগো অথবা কি ব্র্যান্ড, ন্যাপবারের ব্র্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে কি ন্যাপবার, আর এটা হচ্ছে কি বাটন, শেষ। এবার আবার দেখেন আমি কিভাবে লিখি। এটা এটা লিখলাম হচ্ছে কি লোগো, এটা হচ্ছে যে ন্যাপবার, অথবা এটাকে বলা হচ্ছে ন্যাপবার ব্র্যান্ড বলেন, এটা ন্যাপবার ব্র্যান্ড। আর এটাকে বলা ন্যাপবার বাটন। দেখেন ব্যাপারটা আরো বেশি কি হলো, গোছানো হয়ে গেল।
ন্যাব, ন্যাবের ভিতরে কি ন্যাব বারের ব্র্যান্ড মানে লোগো, ন্যাবের ভিতরে কি ন্যাব বার, ন্যাবের ভিতরে ন্যাব বারের কি বাটন। ক্লিয়ার সব ব্যাপারটা? এবার এগুলা আমরা যদি শিখতেছি, আমরা এগুলো প্রথম ভিজুয়ালাইজ করব, দেখবো বক্সগুলো কোথায় কোথায় আছে, তারপরে অন্য কাজ। চলেন আমরা তাহলে চলে যাবো কোথায় এগুলো নিয়ে, সিএসএস এ। সিএসএস এ এসে এই যে ন্যাবের যে একটা ব্লক বানাইছেন আমরা কমেন্ট করে, এই ব্লগের ভিতরে কোডটা লিখবেন। এমন না যে সিকোয়েন্স মেনটেন না করলে কাজ করবে না, বাট সিকোয়েন্স মেনটেন করলে পরবর্তীতে আপনি কোডগুলো গোছানো পাবেন, যে এটা ন্যাবের এরিয়া, তাহলে সব কোড ন্যাবের কি এখানেই আছে। আমি বললাম কি ডট ন্যাব বার ব্র্যান্ড। প্রথমে কাজ কি দেখেন তো, উইড ভাগ করা না? আচ্ছা, আমি বললাম হচ্ছে ধরেন উইড, প্রথমটা ধরেন উইড দিলাম ধরেন হচ্ছে যে 10% দিলাম, জান হাইট দিলাম 100%। এটা বর্ডার দিয়ে রাখি বোঝার জন্য, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন দিলাম। একটু কারো কোনো ঝামেলা আছে? এরপরে এটা কপি পেস্ট, এরপরটা ছিল শুধু কি ন্যাব বার। এটা দেখেন বড় না, এটা বলে দিলাম ধরেন হচ্ছে আমি কি 80% দিলাম এটা, আর বাকি রইল কত 10। এখানে এসে বললাম কি তুমি হচ্ছে ন্যাব বারের কি বাটন বিটিএন, তোমার সাইজ 10% বেশি তোমার দিলাম। এবার দেখেন তো আউটপুটে এসে ঠিক তো একটা দুইটা তিনটা চলে আসছে না? আচ্ছা, এবার দেখেন এটার একটু সাইজ করে দিই, এটা দিয়ে হচ্ছে ধরেন 14, এটা দিয়ে হলো 6, হ্যাঁ তাহলে ব্যাপারটা একদম সুন্দর হবে আর কি। এই না তাও বেশি কম হয়ে যাচ্ছে, 12 দিই আর এটা 8 দিই, না লাগবে না। দেখেন সাইজ না তা হচ্ছে না, এটারে তাহলে আমরা ইয়া করি, এটারে হচ্ছে 70 দিয়ে দিই। হ্যাঁ ও কত যেটা বলে ঠিক আছে 70 দিই, তাহলে এটা কত দেওয়া যায়? আচ্ছা ওকে 20, এটারে কি 10, একটা ভালো শেপে আসছে। এখন ঠিক আছে কি রে 15 15 30, তাহলে ঠিক আছে না? আবার 20 দিলে ওখানে 10 দিলে হচ্ছে না তো, যাক এটা পরে আবার লিখি, বেশি ছোট হয়ে যাচ্ছে বাটনটা আরো বড়। আচ্ছা তাও একরকম মনে হয় চলে। হ্যাঁ এখন ঠিক আছে, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখেন এগুলো নিচে নিচে আসছে, কেন নিচে নিচে আসছে? বিকজ এগুলো ব্লক এলিমেন্ট, একই সাথে এগুলো কি স্ট্রাকচার এলিমেন্ট, ব্লক এলিমেন্ট এবং স্ট্রাকচার এলিমেন্ট নিচে নিচে আসছে। পাশাপাশি আনবো কি করতে হবে এখন আমাদেরকে, আমাদের ইউজ করতে হবে, আপনি যেটা বলছে এটা আমাদের ইউজ করতে হবে কি লেআউট টেকনিক, ইউজ করতে হবে লেআউট টেকনিক। ব্লক এলিমেন্ট এবং কি স্ট্রাকচার এলিমেন্ট নিচে নিচে আসছে, পাশাপাশি নিতে হবে, সবসময় ইউজ করুন কি লেআউট টেকনিক। আপাতত শিখতেছে কি ফ্লট, ফ্লটের দুইটা শুধু কি ভ্যালু, একটা হচ্ছে কি লেফট, একটা হচ্ছে কি রাইট। এখান থেকে একটা ইউজ করলে হয়, দুইটাও লাগে না। আপনি শুধু কি বাচ্চাগুলো সবগুলোরে দিয়ে যে বলে দিবেন কি ফ্লট লেফট, যে তোমরা বাম থেকে বসো, হ্যাঁ বাম থেকে বসো, তারপর কি জয় বাংলা বলো, কাজ শেষ। এই এবার দেখেন সুন্দর করে এগুলা কি পাঠাতে পড়ে গেছে সিম্পলিটা, আর আপনি এগুলোর মধ্যে কন্টেন্ট দেন, শেষ কাজ হয়ে যাবে। বুঝতে পারছি সবাই আমরা? ওকে ফাইন, আজকে পর্যন্তই, আর বেশি আপনার সাথে ঝামেলা করবো না। হ্যাঁ দিয়েছি একটু পরে। আপনারা হচ্ছে যে বাসায় যান, আজকে কিছু করতে হবে না, কালকে বসে আরামসে এগুলো প্র্যাকটিস করেন। এই টেমপ্লেটটা আমি ওই দিনে বলছি, এরকম স্ট্রাকচার আপনারা বিশেষ করে বানান। দেন হচ্ছে যে এই সিএসএস এর যে কন্টেন্ট ক্লাস না, এগুলো আপনারা টেমপ্লেট থেকে বোর্ড দেখে এখানে কি অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে একটা আইডিয়া হবে। আর ইনশাআল্লাহ রবিবারে আমরা এটা দেখে অনেকটা কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।